سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فاقدروا له. درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এই প্রোগ্রামে শরীক হওয়ার। যে প্রোগ্রামে কিছু মাসআলা এবং মাসাইল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিছু ক্রিটিক্যাল মাসআলাও আলোচনা হবে, যেই ক্রিটিক্যাল মাসআলার কারণে আমাদের সমাজের মধ্যে রমজান একটা শান্তির সময়, ওই সময়টা অশান্তিতে পরিণত হয়। তো ইনশাআল্লাহ আমরা সব কিছু ওইগুলা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রমজানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাকওয়া অর্জনের মাস। রমজান হলো তাকওয়া অর্জনের মাস। যেই মাসে তাকওয়া অর্জন হয়, যেই মাসের মধ্যে তাকওয়া অর্জন হয়, এই তাকওয়াটা কি? কে বলতে পারেন তাকওয়াটা কি? তাকওয়াটা জিনিসটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা ভিতরে ঢোকা। যেই আল্লাহর ভয়ের কারণে যেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করা, আর যেগুলা থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকা, এর নাম হলো কি? তাকওয়া। রমজানে তাকওয়া অর্জন হয়নি। আল্লাহ বলছেন যে খাওয়া যাবে না দিনে। আমরা কেউ খাই? এবং যদি ভুলেও যদি আমরা কুলির সময় কিছুটা পানি আমাদের গলায় চলে যায়, তারপরও কি হয়? আসিয়া মাসালা জিজ্ঞেস করা হয় যে আমার রোজা হলো কি না, ঠিক না? তো এটা কার ভয় করাইলো? আল্লাহর ভয় করাইলো। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে এই তাকওয়া অর্জন হয় এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরটাকে এমনভাবে পরিষ্কার করার জন্য এই যে 30 দিনের একটা কোর্স দিয়েছেন আমাদেরকে। এই কোর্সের মাধ্যমে, কোর্সটা দেখেন কি সুন্দর করে সাজাইছেন কোর্সটা, যে কোর্স অর্জন হবে ঠিক। কোর্স অর্জন হবে ঠিক। কিভাবে অর্জন হবে? এই কোর্স তাকওয়া অর্জনের প্রতি যে বাধা প্রদান করে, যে বাধা প্রদান করে, কে বাধা প্রদান করে তাকওয়া অর্জনের জন্য? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান আউট, শয়তান আউট অফ দ্য পিকচার। There is no shaitan in the month of Ramadan. Allah subhanahu wa ta'ala shaitan and devil, jinns, Allah subhanahu wa ta'ala chained them in the month of Ramadan. রমজান মাসে শয়তান আউট, ঠিক না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন জাহান্নামের রাস্তাগুলো বন্ধ করে দেন। জাহান্নামের দরওয়াজাগুলো কিন্তু বন্ধ। জাহান্নামের দরওয়াজাগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেন। তো তাকওয়া অর্জন করার জন্য যেই রাস্তার খোলার প্রয়োজন, যেইটা বন্ধ হওয়ার প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন এই মাসের মধ্যে। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করার পিছনে কারণটা কি বলেন? কোরআন নাজিলের মাস। মাশাআল্লাহ। আজকে তো বয়ানেরই দরকার নেই, সবাই আজকে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন এই মাসে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন নাজিল করেছেন এই মাসে। সুতরাং এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানিত করেছেন যে কোরআন নাজিল করেছেন এই মাসে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। গত জুমাতেও বলেছিলাম
যে কোরআন নাজিল হয়েছে কোন সূরা দিয়ে? সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এরকম নাজিল হয়েছে না? কিন্তু কোরআন খুললে কি 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 পান? সূরা ফাতিহা। এটার কারণ কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে প্রত্যেক রমজানে একটা কোরআন খতম শুনাইতেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি এক খতম কোরআন শোনাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 বার শোনাইছেন খতম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার শোনাইছেন খতম। তো উনাদের শুরুটা হয়েছিল এই তরতিব, যে শুরু করেছিলেন সূরাতুল ফাতিহা থেকে এবং সূরা নাস পর্যন্ত এইভাবে তিলাওয়াত করে শোনাইতেন। তো এই মাসটা হলো কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন একটা খুবই বরকতময় কিতাব, কোরআন একটা খুবই বরকতময় কিতাব, কিন্তু এটা শুধু নাজিল হয় না এই বরকতের জন্য। বলেন কোরআন কি বরকতের কিতাব? না না না, কোরআন কি বরকতের কিতাব? অবশ্যই, কিন্তু শুধুমাত্র বরকতের জন্য না। কোরআন অবশ্যই বরকতের কিতাব। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অবশ্যই সওয়াব, এক একটা হরফের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা নেকি দেন। আলিফ লাম মিম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটা আমি এক শব্দ বলি না, এটা বলি যে 3টা হরফ, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, এবং প্রত্যেকটা হরফের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আলিফ লাম মিম বলবেন 30 নেকি হয়ে যাবে। ঠিক না? তো এই যে 30টা নেকি, এই 30 নেকির প্রত্যেকটা হরফের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেন। কিন্তু এই কিতাব কি শুধুমাত্র নেকি অর্জনের জন্য আসছে? এটা কি নিয়ে আসছে? পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু এই কোরআনের মধ্যে দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পূর্ববর্তী কিতাবের মতো পুরাটা কিতাব একসাথে নাজিল করতে পারতেন। পুরাটা কিতাব কি একসাথে? আনজালনা বলা হয় যে সামান্য সামান্য করে নাজিল করা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনা, এই যে বলেন আনজালা, এটা হলো সামান্য সামান্য করে এটা নাজিল করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু পুরাটা কিতাব, এটা তো আগে থেকেই লৌহে মাহফুজে ছিল, আল্লাহ চাইলে কিন্তু পুরাটা কিতাব একসাথে নাজিল করে দিতে পারতেন। কিন্তু 23 বছরের নাজিল হওয়ার কারণ কি, কে বলতে পারেন? যখনই সমস্যা আসবে কোরআন সমাধান হয়ে আসবে, এটা বুঝাইতে যে আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসবে কোরআন সমাধান নিয়ে আসবে। এবং এই জন্য কোরআনের আমাদের প্রত্যেকটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলেই তার সমাধান কোরআন নিয়ে আসবে। এবং কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নাজিল করেছেন যে প্রত্যেক জামানায় যখন যেইটা প্রয়োজন সেই প্রয়োজনটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআনের প্রত্যেকটা হরফের বদলা 10 নেকি। আবার দেখেন অ্যানিভার্সারি হয় না, অ্যানিভার্সারি, কোনো একটা স্টোর খুলছে, তার একটা বৎসর পূর্তি হওয়ার পরে যেই দিন এই দোকানটা ওপেন হয়েছিল এইটার একটা সেলিব্রেশন করে। তো সেলিব্রেশনে ছাড় থাকে না? সেলিব্রেশন যখন হয় কোনো দোকানে তখন ছাড় থাকে। আল্লাহ যেই মাসে কোরআন নাজিল করছেন এই মাসে যদি কেউ ইবাদত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাড়াইয়ে দেন, অনেক গুণ বেশি বাড়াইয়ে দেন। একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা আমলের বদলা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টা নেকি দেন, 70 গুণ বেশি বাড়াইয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বেশি বাড়াইয়ে দেন। আল্লাহ কোরআনে বলেন যে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়ে দেন। এই দেখেন রমজান মাস আসলে কিন্তু সব জিনিসের দাম বাড়ে না? আমাদের এই দেশে হয়তো হয় না, কিন্তু বাংলাদেশে দেখেন, পাকিস্তানে, মুসলমান দেশে যেই দেশগুলোতে মেজরিটি মুসলমান, এই দেশগুলোতে কিন্তু রমজান যখন আসে সব কিছুর দাম বাড়ে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যেই দিনে সবগুলার দাম বাড়ে ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের সমস্ত জিনিসের দাম কমাইয়া দিয়েছেন না? আপনি একটা নফল ইবাদত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজের ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এটার দলিল হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সওয়াব দিবেন। সুতরাং উমরা যদি রমজানে হয়, উমরা নফল না ফরজ? নফল। এখন নফল নামাজ, নফল ইবাদত করলেন, কিন্তু আল্লাহ সওয়াব দিচ্ছেন কিসের? ফরজের ইবাদত, ফরজ ইবাদত দিচ্ছেন। তো এই জন্য প্রত্যেকটা নফল ইবাদত যখন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দেন। আর যদি ফরজ কোনো ইবাদত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ বেশি বাড়ায় দেন। এই জন্য রমজান মাসটা আসতেছে, আমরা এই জন্য প্রিপেয়ার হই। হ্যাঁ, নির্বাচনের খেলা শেষ তো, ঠিক না? এখন আমাদের কোন দিকে ফোকাস দিতে হবে? রমজানের দিকে। নির্বাচন শেষ, যা ফলাফল হওয়ার হয়ে গেছে, এখন ওইটা বাদ দেন, শেষ। কোথায় কি হইলো না হইলো, দ্যাটস ইট, খালাস। এখন আমাদের সমস্ত ফোকাস কোথায় থাকবে? রমজানকে নিয়ে। রমজান কিন্তু এমন একটা মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, বরকত এবং মাগফিরাতের দরওয়াজাগুলো খুলে দেন। এবং আমরা এই মাস পাওয়ার পর যদি আমরা নিজেদেরকে ক্ষমা করাইতে না পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলেন, জিবরিল আমিন দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেন, যে রমজান পাইলো এবং নিজেকে ক্ষমা করাইতে পারলো না, সে যেন কি হয়? ধ্বংস হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস হওয়া থেকে হেফাজত করেন। রমজান শুরু হয় কি দিয়ে? রমজান কিভাবে শুরু হয়? চাঁদ দেখার উপর ভিত্তি করে। চাঁদ দেখার উপর ভিত্তি করে। তো চাঁদ দেখার উপর সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গো, এবং যদি আকাশটা মেঘাচ্ছন্ন হয় তাহলে কি 30 দিন পূর্ণ করো। 29 দিনের দিন চাঁদ দেখার দিন, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আমাদের আকাশটা মেঘাচ্ছন্ন হয়, যার দরুন আমরা দেখতে না পারি, তাহলে কি করতে হবে? এখন যদি আকাশে চাঁদ থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ কি? আকাশে চাঁদ আছে কিন্তু আমি দেখতে পারতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি? 30টা পুরা করো। বুঝাইতে পারছি? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশটা দিলেন, এই নির্দেশটা, এখন দুইটা কোয়েশ্চন, এখানে একটা কোয়েশ্চন মাথায় ঢুকে না? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। এখন চিন্তা করেন যে চাঁদ দেখে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এলাকা বলেন নাই। কোথাও বলছেন যে এই এলাকায় যদি চাঁদ দেখা যায়, অন্য এলাকায় চাঁদ দেখা যায়, এরকম এলাকা ভাগ করেন নাই। কি বলছেন? যদি কেউ চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে। এখান থেকে একটা ইখতিলাফ হয় যে আমাদের নিজস্ব এলাকার কিংবা আমাদের নিজস্ব দেশের চাঁদ দেখে, কিংবা আমাদের আওতার ভিতরে যেই রিজনাল সাইটটা আছে এইটা দেখে, নাকি পৃথিবীর কোথাও যদি কেউ দেখে তখন আমরা রোজা রেখে ফেলবো। এইটা কি এই হাদিসে কোনো ব্যাখ্যা আছে? এই হাদিসে কি দেওয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর কোথাও যদি কেউ দেখে তাহলে সবাই দেখতে। এই হাদিস কিন্তু দুই পক্ষেরই, দলিল কিন্তু দুই পক্ষেরই। যারা রিজনাল ফলো করে, লোকাল বলেন, আর যারা ইন্টারন্যাশনাল বলেন, এই দুই পক্ষের হাদিস কিন্তু একটাই, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে কোনো একটা এলাকা ভিত্তিক। উনি বলছেন যে যদি দেখা যায় চাঁদ তাহলে রোজা রাখবে, যদি দেখা না যায় তাহলে রোজা রাখবে না, ইজি। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা আমরা বেশি বুঝবো নাকি সাহাবায়ে কেরাম বেশি বুঝবেন? কে বুঝবেন বেশি? সাহাবায়ে কেরাম। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, এইটা পাঁচজন মুহাদ্দিস এই হাদিসটা উনাদের কিতাবে বর্ণনা করছেন। পাঁচজন মুহাদ্দিস, সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এরপরে আরও অনেক মুহাদ্দিসগণ, 4জন মুহাদ্দিস, তারা তাদের কিতাবে এই হাদিসটা উল্লেখ করেছেন যে তাবিঈ কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক সময় মদিনা থেকে সিরিয়াতে গেছেন কোনো একটা অফিসিয়াল কাজে। মদিনা থেকে সিরিয়াতে গেছেন, ওইখানে ছিলেন 40 দিনের মতো। ওখান থেকে যখন ফিরত আসলেন, রমজান মাস ছিল। ফিরত আসার পর উনি জিজ্ঞেস করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাকি জিজ্ঞেস করলেন যে শাম মানে সিরিয়াতে, যেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ওই শামের মধ্যে ছিল। তখন জিজ্ঞেস করা হলো যে তোমরা কখন চাঁদ দেখে রোজা রাখছো? তারা বলল
যে কুরাইব রহমতুল্লাহ আলাইহি উনি কি বললেন, তাবিঈ, উনি সাহাবায়ে কেরামের ছাত্র, উনি বললেন যে আমরা চাঁদ দেখে রোজা রাখছি শুক্রবার। চাঁদ দেখে রোজা রাখছি কি শুক্রবার থেকে, না আমরা চাঁদ দেখছি বৃহস্পতিবারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা রোজা রাখছি শুক্রবার থেকে, আমরা রোজা রাখছি শুক্রবার থেকে। এখন চাঁদ দেখে রোজা রাখছি মানে হলো যে একদিন আগে পরে। তো কুরাইব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওখানে আমরা সহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ সবাই দেখছি চাঁদ দেখে রোজা রাখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজেদের এলাকার চাঁদ দেখে রোজা রাখবো, এই নির্দেশ আমাদেরকে কে দিয়েছেন? হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন? যে নিজের এলাকার নিজের রিজনের চাঁদ দেখে তারপরে কি রোজা রাখা। এখন এখানে আমাদের এটা নিয়ে কথা বলার উদ্দেশ্যটা হলো যে আমাদের এলাকাতে কিন্তু, আমাদের আমেরিকাতে বলেন কিংবা নন মুসলিম যতগুলো কান্ট্রি আছে এগুলাতে এই সমস্যাটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাটা হলো সবচেয়ে বড় সমস্যা। আমাদের প্রোগ্রাম যখন আমাদের যে জুমার ওইটা মানে আমেরিকাতে যে সেন্ট্রাল হেলাল কমিটি একটা বোর্ড আছে যেখানে সমস্ত ওলামায়ে কেরাম বসে, তারা একটা রিজন ফিক্স করছেন যে এই রিজনের ভিতরে যদি আমরা দেখি তাহলে আমরা রোজা রাখবো এবং ঈদ করব। তো ওইটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে বলতেছি। এখন দেখেন বিষয়টা, একটা কোয়েশ্চেন আসছিল যে অনেকেই কিন্তু ইন্টারন্যাশনাল বলে কিন্তু সৌদি ফলো করে। মেইন উদ্দেশ্যটা কি? সৌদি। মেইন উদ্দেশ্য হলো সৌদি। ইসলাম আসছে কোনো দেশকে ফলো করানোর জন্য নয়। শিয়ারা ফলো করে ইরান যখন চাঁদ দেখা হবে তখন তারা, এখানে যারা শিয়ারা আছে, শিয়া যারা, তারা ইরানকে ফলো করে। আবার অনেকে আছে যে সৌদিকে ফলো করে। তো ইসলামকে আসছে দেশে দেশে ভাগ করে দেওয়ার জন্য? এটা কোরআন এবং হাদিস আমাদেরকে কী শিক্ষা দেয় সেইটা শেখানোর জন্য। তো শিয়ারা ইরানকে ফলো করতেছে আর কিছু মুসলমান তারা সৌদিকে ফলো করতেছে, ঠিক না? এখন একজনের প্রশ্ন হলো যে সৌদি তো আমাদের আগে, এটা কিন্তু লজিক্যাল কোয়েশ্চেন, খুব খেয়াল করেন। সৌদি আমাদের আগে, চাঁদটা এদিক থেকে ট্রাভেল করে আমাদের কাছে আসতেছে, ঠিক না? এখন যদি সৌদিতে দেখা যায় তাহলে আমাদের এখানে আসতে আরও 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 8 ঘন্টায় কি চাঁদ কি আরও বড় হবে না? বুঝাইতে পারিনি। চাঁদ দেখা গেছে সৌদিতে, আর এইটা 8 ঘন্টায় ট্রাভেল করে আমাদের বাফেলোতে আসলো, ঠিক আছে? এখন বাফেলোতে আসার পরে চাঁদটা কি বড় হওয়ার কথা না? চাঁদটা বড় হওয়ার কথা, কিন্তু সৌদিতে দেখতে পারলো, কিন্তু এইটা 8 ঘন্টা পরে আরও বড় হয়ে আমাদের সামনে আসলো, তারপর আমরা দেখি না। এটা কোয়েশ্চেন মনে আসে না? এটা মনে আসে তো, যে বুঝলাম না, তারা দেখতে পারলো না, কিন্তু তারা দেখতে পারলো কিন্তু আমরা দেখতে পারলাম না, অথচ আমাদের আরও বেশি দেখার দরকার ছিল, ঠিক না? সৌদি মুনসাইটিং নিয়ে অনেক আলোচনা আছে। সৌদি মুনসাইটিং নিয়ে অনেক আলোচনা আছে। এবং এর আগে আমি আরেকটা কথা বলে ফেলি যে সৌদির ওলামায়ে কেরামও কিন্তু বলেন যে আমাদেরকে ফলো করো না। কতজন আছেন যারা মসজিদে হারামের ভিতরে দর্স দেন, শিক্ষা দেন, এই সমস্ত ওলামায়ে কেরাম মসজিদে নববীতে বসে তারা শিক্ষা দেন। এই সমস্ত ওলামায়ে কেরাম তাদের কয়জনের আপনার রেকর্ড লাগে এটা আমাদের নিকট আছে, যে তারা নিজেরাও বলে যে আমাদেরকে ফলো করো না, আমাদেরকে কি করো না, আমাদেরকে ফলো করো না। এখন একটা জিনিস আপনাদেরকে দেখানোর কথা ছিল, এটা ঠিক, এটা হলো moonsighting.com। এটা কি বলা হয়? moonsighting.com। আপনাদের ফোনেও কিন্তু এটা আপনি সার্চ করে বের করতে পারেন, moonsighting.com। মনে আছে কি না আমাদের গত রমজানের ঈদ উল ফিতর কিন্তু আমরা 2 দিনে করছি। বাফলাতে 2 দিনে হয় নাই, পুরো আমেরিকাতে 2 দিন হয়েছে। তো এটা হলো 2014, আরবি মাসের তারিখ হলো 1446, এখন হলো 1447। এখন কত সাল চলতেছে আরবি? 1447, এবং 1446 হলো গত বছরের, ঠিক আছে? 1446 গত বছরের যদি আমরা দেখি যে রমজান কখন শুরু হয়েছে, ওকে, শাওয়ালের প্রথম দিন
শাওয়ালের প্রথম দিন আমাদের চাঁদ দেখার দিন ছিল, ঠিক না? ওটা চেয়ারের উপরে দিয়ে উপরে উঠে দিব স্ক্রিনটা না পিছনে দেখতেছেন সবাই? নেটওয়ার্ক বড় স্লো। ভেরি স্লো। আচ্ছা, এই হলো আমাদের 1446, 1447। যারা সৌদিকে ফলো করে চাঁদ দেখেছেন এবং সানডে ঈদ করেছেন। সানডে ঈদ হয়েছে না? আমরা এখানে মানডে ঈদ করছি। সানডে ঈদ হয়েছিল না? হ্যাঁ। এখন দেখেন, এই হলো আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল একটা চার্ট, যেটার তারিখটা হলো স্যাটারডে, মার্চ 29। স্যাটারডে মানে স্যাটারডে রাত্রে যদি চাঁদ দেখা যায়, সানডে ঈদ হবে। ঠিক ছিল না এরকম? বুঝতে পারছি? এই দেখেন, স্যাটারডে মার্চ 29, স্যাটারডেতে যদি চাঁদ দেখা যায় তাহলে কি? তাহলে সানডে ঈদ। আর যদি সানডে দেখা যায় তাহলে এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল moonsighting.com, আপনারা যদি যান সেখানে পাবেন। সৌদি এখানে কোথায় বলেন তো? এই হলো পৃথিবীর মানচিত্র। সৌদি এখানে কোথায়? সৌদি হয়তো এই এলাকায়, ঠিক না? বুঝাইতে পারছি নি? আমরা হইলাম এই জায়গায়, এই হলো USA, ইউনাইটেড স্টেট হলো এইটা, এই জায়গাটা হলো ইউনাইটেড স্টেট। আমরা এখানে আসি এবং সৌদি হলো মিডল ইস্ট। সৌদি কোথায়? না এটা দেখতেছেন সবাই, ঠিক আছে, গুড। আর উঠানোর দরকার নেই, জাজাকাল্লাহ। মিডল ইস্ট হলো সৌদি, আমরা হইলাম এই জায়গায়। এখন দেখেন যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী এখানে যে লাল দাগটা আছে, এই লাল দাগটা কি বলে? ভিজিবল উইথ অপটিক্যাল এইড অনলি। গত বছর যে আমরা স্যাটারডেতে দেখব, এখানে দেখেন পুরাটা ব্ল্যাক, মানে এই এলাকাতে আপনি যদি রকেট দিয়েও গিয়ে দেখতে চান, দেখা সম্ভব না, চাঁদ দেখা সম্ভব না। এই এলাকাটা হলো পুরাটা ব্ল্যাক, এখানে দেখা সম্ভবই না। সম্ভব যদি হয় তাহলে এই এলাকায়, তার মানে হলো আমাদের নিউ ইয়র্ক স্টেটও কিন্তু এর ভিতরে পড়ে, যে আমাদের মানে বাইনোকুলার দিয়ে কিংবা দূরবীন বলেন, এগুলা দিয়ে দেখা সম্ভব। রেড লাইনটা কি? দেখাটা কি সম্ভব। এরপরে আবার আসলো গ্রে লাইন। এখানে এই গ্রে লাইনটার বিষয়ে কি বলে? অপটিক্যাল এইড টু ফাইন্ড মুন। এইটাও এই এরিয়া, যতটুকু জায়গা এই এরিয়াতে, গ্রে এরিয়াতে আছে যতটুকু এলাকা, এই এলাকাতেও দেখতে পারবে কি দিয়ে? খালি চোখে দেখতে পারবে না, খালি চোখে দেখা যাবে না, ওইটা দূরবীন দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এরপরে আসলো এই এলাকা, এইটা হলো আপনার এই কালারের, ব্লু কালারেরটা কি বলে? ভিজিবল ইফ পারফেক্ট কন্ডিশনস। যদি পারফেক্ট কন্ডিশন থাকে তাহলে কি? দেখা যাইতে পারে খালি চোখে। যদি পারফেক্ট কন্ডিশন হয় তাহলে খালি চোখে কি? দেখা যাইতে পারে। এখানে হলো 3টা স্তর, এই 3টা স্তরের কোনোটাতে কি সৌদি এলাকা পড়ে নাই। তো সৌদির উপরে একটা, এটা আমি বলি না, গিয়ে সার্চ করে দেখে নিয়েন, অনেক ওলামায়ে কেরামের এইটা তাদের ব্যাপারে একটা মানে একটা কথা আছে যে তারা চন্দ্রকে, যখন চন্দ্রের জন্ম হয় তখন তারা ডিক্লেয়ার দিয়ে দেয়। চন্দ্রের যখন জন্ম হয় তার মানে হলো চন্দ্রের জন্ম হয়েছে এখানে, মনে করেন সৌদিতে, বা সৌদির আগে চন্দ্রের জন্ম হয়েছে। চন্দ্রের জন্ম হয়ে এখানে আসার পরে এইটা আপনি বাইনোকুলার দিয়ে দেখার মতো অবস্থা হয়েছে, মানে এত বড় হয়েছে যে আপনি বাইনোকুলার কিংবা দূরবীন দিয়ে দেখতে পারেন, ঠিক না?
দূরবীন কিংবা বাইনোকুলার দিয়ে দেখতে পারেন এই এলাকাতে আসার পর। কোন এলাকাতে? নর্থ আমেরিকাতে আসার পর। এরপরে নর্থ আমেরিকাতে এটা ট্রাভেল করে যখন আমাদের মিড ওয়েস্টে যখন যাবে, মিড ওয়েস্টে যাওয়ার পর ওইখান থেকে কিন্তু আপনি দূরবীন দিয়ে দেখতে হবে, খালি চোখে দেখা যাবে না। এরপরে যখন আমেরিকা পার হয়ে যখন প্যাসিফিক ওশন এটা বা আমেরিকা পার হয়ে যখন চলে গেল, তখন হাওয়াইতে যাওয়ার পর হাওয়াই ওই এলাকাতে আপনি দেখতে পারবেন যদি কন্ডিশন পারফেক্ট হয়। এখানে কি লেখা আছে? ভিজিবল ইফ পারফেক্ট কন্ডিশনস। যদি কন্ডিশনটা পারফেক্ট হয় তাহলে আপনি খালি চোখে দেখতে পারেন। এটা হলো স্যাটারডে মার্চ 29। এরপরে হলো এটা হলো সানডে মার্চ 30। এই সানডে মার্চ 30তে আসার পর দেখা গেল যে সানডে মার্চ 30তে আসার পর এই যে গ্রিন এরিয়াটা আছে, এই এরিয়াতে আপনি খালি চোখে চাঁদ দেখতে পারবেন। তো আমরা যারা সোমবারে করেছি তারা এটা খালি চোখে চাঁদ দেখে তারপরে সোমবারে আমরা ঈদ করতে পেরেছি। এখন আজকের হিসাব যখন এই বছরের হিসাব যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই বছরের হিসাবে আজকে হলো 1447, 1447। 1447-এ আসার পর রমজান, যদি রমজানে দেই, দেখেন এখানে আমাদের ক্যালেন্ডারগুলোতে আছে কিন্তু 18 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার কথা, ঠিক না? কত রমজান? 18। এখন 18তে আসার পর দেখেন এই হলো মিডল ইস্ট, এটা হলো মিডল ইস্ট। মিডল ইস্টের কোথাও কি, আমি তো বলতেছি না, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী মিডল ইস্টের কোথাও কি চাঁদ দেখার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি যান এখানে, এই হলো ইউএসএ, আপনারা হিসাব বুঝেন তো, ম্যাপ বুঝেন তো, এটা হলো ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের এক কর্নার যেটা হলো ক্যালিফোর্নিয়া এবং নেভাডা আছে, ক্যালিফোর্নিয়া নেভাডা, এগুলাতে আপনি যদি কন্ডিশন ভালো হয় তাহলে আপনি বাইনোকুলার দিয়ে দেখতে পারেন। আজকে এই বছরের এটা হলো আমেরিকা, ইউনাইটেড স্টেটের এক কোণা, মনে করেন ক্যালিফোর্নিয়া। আগামী টুইসডে, এই যে টুইসডে ফেব্রুয়ারি 17, 2026, ফেব্রুয়ারি 17, 2026। এখন ফেব্রুয়ারি 17, 2026-এ পৃথিবীর পুরা ম্যাপের মধ্যে কোথায় আপনি বাইনোকুলার দিয়ে দেখতে পারবেন বলেন? শুধু ক্যালিফোর্নিয়াতে যদি আপনি বাইনোকুলার দিয়ে দেখেন তাহলে দেখতে পারেন, কিন্তু এটা হলো রেড অ্যালার্ট, দেখে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই সামান্য, ঠিক আছে? কিন্তু পরবর্তী দেখেন ফেব্রুয়ারির 18 তারিখ কিন্তু চাঁদ দেখার সম্ভাবনা মিডল ইস্টার্ন সহ আমাদের এই পুরা এলাকাতে আপনি দেখতে পারেন। না, কন্ডিশন ওই সময় আপনি দেখতেই পারবেন। আর ওই সময় তো আর দেখার প্রয়োজনই নাই, কারণ 30টা তো যখন পুরা হবে তখন আর দেখতে হবে, তখন তো আর দেখতেই হবে না, আপনার শাবান মাসটা পুরা হয়ে গেল, ঠিক আছে? তো এই বিষয়টা হলো, এখন অনেকেরই লোকাল এবং ইন্টারন্যাশনালে আমাদের উপর যে কোয়েশ্চনটা হয়, যে সৌদি দেখতে পারলো, আপনারা 8 ঘন্টা পরে সৌদির, কিন্তু আপনারা দেখতে পারলেন না। এইটার সমাধান পাইছেন তো? কি জন্য হয়? আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখতে, আমরা চাঁদ কখন জন্ম হবে ওইটা আমরা দেখি না। চাঁদ কখন জন্ম হবে ওইটা আমরা ওইটা আমরা দেখার প্রয়োজনই নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখার, এটা হলো দেখতেই হবে। ইসলামের কিছু বিধান আছে, যেই বিধানগুলোতে মনে করেন একটা উদ্দেশ্য হলো যে দেখতে হবে। এখন অনেকের কোয়েশ্চন হতে পারে যে দেখেন ওই সময় তো কোনো মানে অ্যাস্ট্রোনমিক্যাল কোনো ইকুইপমেন্ট ছিল না, দেখার মতো কোনো অবস্থা ছিল না, কিন্তু আমাদের এই যুগে তো আমরা 3026-এ কোন দিন চাঁদ কোথায় দেখা যাইতে পারে আমরা সেটা তো বলতে পারি, ঠিক না? তো ওই হাদিসকে কি আজকের এই সায়েন্সের দ্বারা আপনি ডিলিট করে দিতে পারেন? ডিলিট করতে পারবেন না। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজান শিক্ষা দিয়েছেন, আজানের উদ্দেশ্যটা হলো যে আজান শুনে মানুষ মসজিদে আসবে নামাজ পড়তে, এটা ছিল না উদ্দেশ্য? আপনারা কয়জন আজান শুনে আসেন মসজিদে? আজান শুনে? যখন আজান হয় তখন মুয়াজ্জিন ছাড়া কিন্তু কেউ শুনে না আমাদের এই দেশে। হ্যাঁ, যদিও মুয়াজ্জিন সাহেব খুব মাইক দিয়ে আজান দেন, তারপর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ শুনে?
মুয়াজ্জিন সাহেব নিজের আজান নিজেই শুনেন। তাইলে আজকে কি এই হাদিস ডিলিট করে দিবেন যে যেহেতু কেউ শুনতেছে না, সুতরাং এক্সট্রা একজন মুয়াজ্জিন রেখে এখানে আজান দেওয়ানোর কি প্রয়োজন আছে? বাদ দেন, ওইগুলা বাদ দিতে পারবেন? সুতরাং ওই সায়েন্স দিয়ে যদি আপনি বলেন যে সায়েন্স বলে, ওই সময় সায়েন্স ছিল না, এখন এই সময় আসার পরে সায়েন্স আছে এবং আমরা বলতে পারি কোথায় কখন চাঁদ দেখা যাইতে পারে এবং কোথায় কখন জন্ম হবে চাঁদ, সেই হিসাবে আমরা হিসাব করে নিব, বাদ দেন হাদিস, এরকম বলা যাবে? তো এখন আমরা এইটার দ্বারা কি বুঝতে পারলাম যে সৌদি কি হিসাব করে? জন্মটা হিসাব করে। কি হিসাব করে? জন্ম হিসাব করে। আর আমরা কি হিসাব করি যারা লোকাল করেন? চাঁদ দেখতে হবে। হাদিসের ভিত্তিতে হাদিসে কি বলে? রুইয়ত। রুইয়ত, রুইয়ত মানে হলো যে দেখা। রুইয়ত মানে কি? দেখা। তো যদি আপনি না দেখেন, চাঁদ জন্ম হলেও কিন্তু আপনার উপর রোজা ফরজ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি আমাকে চাঁদকে দেখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শাহিদার অর্থ হলো যে আপনি চাঁদ দেখতে হবে। এটার দ্বারা, এটা কি আমাদের বানানো নাকি কি বলেন? এটা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স বলতেছে যে কোথায় কখন চাঁদ দেখা যাইতে পারে, ঠিক না? এখন এই যে রেড লাইন, এই যে ইয়েলো লাইনে কি বলতেছে? ইয়েলো লাইনে মানে এই জায়গাটায় আসার পর চাঁদ দেখা যাওয়ার, মানে চাঁদটা উদিত হয়। এই ইয়েলো লাইনটা হলো চাঁদটা উদিত হয়, ঠিক না? চাঁদ যখন উদিত হবে, চাঁদ উদিত হওয়ার পর আপনি দেখবেন এখানে কিছু সময় থাকে চাঁদ, এবং এখানে আমাদের সেন্ট্রাল হেলাল কমিটির একটা পেজ, তারা সবসময় প্রত্যেক মাসেই, শুধুমাত্র রমজানে বা ঈদে না, প্রত্যেক মাসেই তারা দিয়ে থাকেন যে 28তম দিনে, 28তম তারিখে, হিজরি ক্যালেন্ডারের 28তম তারিখে দিয়ে থাকেন যে কোন এলাকাতে কোন সময় চাঁদ মানে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা সবাই মাশাআল্লাহ আমাদের উলামা কাউন্সিল এখান থেকে যায়, আমাদের 27টা স্টেট থেকে উলামায়ে কেরাম তারা বাহিরে যান এবং দেখার চেষ্টা করেন, যদি দেখা যায় ডিক্লেয়ার দেন, না দেখা গেলে ডিক্লেয়ার দেন না। তো এটা হলো, এটা বুঝাইতে পারলাম কি না? এই যে ইখতিলাফ, এত বড় ইখতিলাফ কি জন্য হয়? আর কোনো কোয়েশ্চেন আছে এটাতে? আমার একটা প্রশ্ন। জি বলেন। আপনি তো এইটা বললেন, এটা দেখে আমরা ঈদ করব, কিন্তু রোজাটা কিভাবে রাখবো? সেম তো, রোজা এবং ঈদ। কিন্তু এখন রোজাটা কয় তারিখে রোজাটা? না না, এখানে যেহেতু বলা আছে যে ফেব্রুয়ারি 17 আমেরিকার কিছু অংশে দেখা যাওয়ার সম্ভাবনা আছে, যদিও খুবই সামান্য। হ্যাঁ, শাবানের 29 তারিখ, শাবানের 29 তারিখে, হ্যাঁ শাবানের 29 তারিখ বলেন আর ফেব্রুয়ারি 17 বলেন, যেইটাতে আমাদের দেখা যাওয়ার ক্যালিফোর্নিয়াতে সম্ভাবনা আছে, এজন্য আমরা উড়িয়ে দিতে পারি না, ঠিক না? 29 তারিখে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাহিরে যাও, দেখো, বাহিরে যাও এবং চাঁদকে তালাশ করো, ঠিক আছে না? তো এই জন্য সম্ভাবনা আছে, যদি ক্যালিফোর্নিয়াতে দেখা যায়, ইনশাল্লাহ 18 তারিখে আমাদের প্রথম রোজা হবে, ঠিক না? দেখা না যায়, আর যদি দেখা না যায় তাহলে 19 তারিখে হবে। 19 তারিখ থেকে বা থার্সডে থেকে আমাদের রোজা শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই লাল জায়গা থেকে যে একটু দেখা যাবে, তো খালি চোখে দেখা যাবে না, লাল জায়গা থেকে খালি চোখে দেখা যাবে না, তখন মাইনেকুলার লাগবে। বাইনোকুলার লাগবে। এই পরিমাণ টেকনোলজি আছে কিনা? অবশ্যই আছে, এই পরিমাণ টেকনোলজি সিএইচসির নিকট আছে। তারা এখানে গিয়ে এটা দেখবে, এটা দেখবো তারা এটা ওখানে যাবে এবং তারা এটা শুধুমাত্র তারা এরকম যেই জায়গায় দেখা যাওয়ার সম্ভাবনা আছে ওখানে তারা প্রায় 150-র মতো উলামায়ে কেরাম জমা হন সেখানে। শুধু উলামায়ে কেরাম না, আরও কিছু মানুষও আছেন, প্রায় 150-র মতো তারা জমা হন এবং সেখানে অবজার্ভ করার চেষ্টা করেন। তাদের নিকট ওই যে মানে বর্তমানে যে ইকুইপমেন্টগুলো আছে, বাইনোকুলার আছে বা অন্য যে কোনো ইকুইপমেন্ট বলেন, তার দ্বারা তারা দেখতে পারে, ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখতে, ঠিক আছে? তো এই দেখার জন্য কিন্তু আমাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমাদের উপরে কী থাকবে, মেঘাচ্ছন্ন যখন থাকবে, মেঘ থাকলে তখন আমাদের 30টা পুরা করতে হবে, 30টা পুরা করতে হবে। ওইটার জন্য আপনাকে আমাকে রকেট ভাড়া করে ওইটার উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওইটা রকেট ভাড়া করে ওইটার উপরে কোনো যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এখানে এই বিষয়ে আর কোনো কোয়েশ্চেন আছে নাকি? বলেন। যে ইকুইপমেন্ট কথা বললেন, হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে অনেক প্রশ্ন আছে যে ওরা যে সেন্ট্রাল হেলাল কমিটি, তারা কতটুকু প্রযুক্তিগতভাবে তারা না তারা দেখে বাইনোকুলার দিয়ে দেখে এবং বাইনোকুলার দিয়ে তারা এটা দেখার চেষ্টা করে, যদি দেখা যাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, দেখা না গেলে কোনো কোয়েশ্চেন আছে আর? জি বলেন। আমরা অনেক চেষ্টা করছি ফোন করার জন্য তাদের, কিন্তু কেউ
ফোন রিসিভ করে না, তাদের অফিস দেখাইতেছিল যে বন্ধ গত আচ্ছা। বছর। তাদের হইলো আমরা ফোনে থাকি, আমরা ফোনে থাকি। যদি এই বছর যদি আপনার কথা তো বলবেন না, ওরা আপনার সাথে কথা বলার মানে সবার সাথে কথা বললে এখানে হাজার হাজার মানুষ আছে, কার সাথে কথা বলবেন। তো আমরা কানেক্টেড থাকি ফোনে, আমরা কানেক্টেড থাকি ফোনে। তো যদি আপনার কোনো কিছু কোয়েশ্চন বা কোনো নিউজ যদি আপনি পান, এটা আমাকে জানাইতে পারেন, ডেফিনেটলি আমি তাদেরকে অবশ্যই জানাবো। আর কোনো কোয়েশ্চন আছে এটাতে? যদি এই অবস্থায় রোজা হয়, এই কালো দাগে ক্যালিফোর্নিয়াতে অল্প একটু লাল দাগের রোজা যদি হয়, তাহলে ঠিক এই লাল দাগের মধ্যে তো ঈদও হতে পারে না দেখলে, যদি দেখা যায়, যদি দেখা যায়। এখন আপনাকে এটা দেখেন যে ইখতিলাফে মাতালিয়া বলা হয়, মানে উদিত হওয়ার স্থান ছাদের বেলায় কিন্তু ডিফারেন্ট। আজকে এই যে শাবানের শেষ দিনে কিন্তু ছাদ দেখার সম্ভাবনা আছে ক্যালিফোর্নিয়ার শেষ এলাকায়, ঠিক আছে? এখন যদি অনেক কম, কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন, এখন যদি আপনি চিন্তা করেন যে রমজান, শাওয়াল, ঈদের ব্যাপারে যদি আপনি চলে আসেন, তখন দেখেন যে ঈদের দিন, এই রমজানের ঈদ হওয়ার সম্ভাবনা যেই দিন, যে 29 রমজান, 29 রমজানে দেখেন যে সৌদিতে দেখা যাওয়ার সম্ভাবনাও কি আছে। তো উদিত হওয়ার স্থান ভিন্ন হয়ে গেল না? শাবানে ছিল এই জায়গায়, শাবানে ছিল এই জায়গায়, আর রমজানে আসলো কি এখানে চলে আসলো। তো উদিত হওয়া কি ইখতিলাফ, এটাকে কি বলা হয় আরবিতে? ইখতিলাফে মাতালে, মানে ছাদ উদিত হওয়ার স্থান ভিন্ন, ছাদ উদিত হওয়ার স্থান কি ভিন্ন। এটাকে উলামায়ে কেরাম বলেন যে ইখতিলাফে মাতালে, মানে ছাদ উদিত হওয়ার স্থান কি ভিন্ন। এখন গেল আমাদের ছাদ দেখে রোজা রাখা এবং ছাদ দেখে ঈদ করা। বৃহস্পতিবার থেকে তো ঈদে রমজানে শুরু করছে কোথায়? সৌদি আরবে। মানে এখন কি ঘোষণা দিয়ে দিছে? ঘোষণা নাই, কালকে একজনে বলছে যে তারা বৃহস্পতিবার বুধবারে হবে না, ছাদ দেখা যাবে না তাদের, এখন বৃহস্পতিবারে হবে। বৃহস্পতিবারে যদি বৃহস্পতিবার হয় আলহামদুলিল্লাহ। কিন্তু গত বছরের হিসাবে, গত বছর দেখাইলাম না, গত বছরেও কিন্তু তাদের পুরা এলাকাতে অন্ধকার ছিল, যেখানে দেখার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে কিসের উপর? জন্মের উপর, জন্মের উপর ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। এটা তো আপনার মেফেও বলতেছে সারা দুনিয়া আন্দাজ দেখাইতেছে, শুধু ক্যালিফোর্নিয়াতে একটু রেড দেখাইতেছে, মানে এই রমজানে। তো ইনশাআল্লাহ আমরা এখন ওয়েট করতে হবে যে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সিএইচসি উলামায়ে কেরাম যারা, তাদের মানে রেঞ্জ, তাদের রিজনটা ক্যালিফোর্নিয়া কভার করে, ক্যালিফোর্নিয়া পর্যন্ত যদি আমরা ওয়েট করি, মেবি 9 o'clock পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। 9 o'clock পরে একটা ডিসিশন ইনশাআল্লাহ চলে আসবে। জি, ইংল্যান্ডের সাথে মাসালাটা ইংল্যান্ডের সাথে পরিস্থিতিটা কিরকম থাকতে পারে? ইংল্যান্ড কি ওদের কাছে জিওগ্রাফিক্যাল ভাবে না আমাদের কাছে? ইংল্যান্ডে যদি মাসআলা হলো যে এমন দেশ, যেই দেশের মধ্যে অমুসলিম দেশ, যেখানে মানে সরকারিভাবে কোনো ঘোষণা হয় না, অমুসলিম দেশে যদি এরকম হয় যে সব সময় মানে মেঘাচ্ছন্ন থাকে, ক্লাউডি থাকে, দেখার সম্ভাবনা নাই, তখন মাসআলা হলো তার সবচেয়ে নিকটবর্তী যেই দেশ যেখান থেকে দেখা যাওয়ার সম্ভাবনা, ওইটাকে তারা ফলো করবে, ঠিক আছে? এবং কুরাইব রহমতুল্লাহ আলাইহির যে হাদিসটা বলছিলাম, যেই 5 মুহাদ্দিস উনাদের কিতাবে বর্ণনা করেছেন, এই 5 জন মুহাদ্দিসই বর্ণনা করেছেন কি লিকুল্লি বালাদিন রুইয়াতুহুম, ঠিক আছে মুহাদ্দিস সাহেব? লিকুল্লি বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক দেশের তাদের আলাদা আলাদা মাতলা আছে, আলাদা আলাদা রিজন আছে, ঠিক আছে? তো এটা নিয়ে ইনশাআল্লাহ আরও যদি কোনো কোয়েশ্চন থাকে, আমি তো আসি আপনাদের কোয়েশ্চন নিতে, আমি প্রস্তুত ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, এটা হলো আমাদের যে গত জুমার আগের জুমা বলছিলাম যে তুখালিফুশ শার ওয়াল আকল, এটা হলো যে আল মাজমাউল ফিকহুল ইসলামী, যেটা হলো মুসলমানদের সবচেয়ে বড় ফিকহ বোর্ড, যেটাতে 57টা মুসলমান দেশের সমস্ত মুফতি ওইটার সাথে জড়িত, এবং তাদের ফতোয়া হলো যে পুরা বিশ্বে একই দিনে রোজা রাখা এবং একই দিনে ঈদ করা, এটা শরীয়তেরও খেলাফ, আকলেরও খেলাফ, শরীয়তেরও খেলাফ, আকলেরও খেলাফ, ঠিক আছে? এটা গেল ইনশাআল্লাহ। প্রশ্নটা ওনার সাথে আমি অ্যাড করতেছি যে সৌদি আরব লাস্ট ইয়ার যে আপনার যে ম্যাপের মধ্যে দেখলাম যে সৌদি আরব তারা জন্ম নেওয়া এই অন্ধকারের মধ্যে তারা ডিক্লেয়ার দিয়েছে যে
বাট এটা আপনি বলছিলেন যে লাস্ট ইয়াতে যদি কোনো সরকারিভাবে কোনো দেশ মুসলমান কোনো দেশ জি, বা কোনো এটা বলছিলাম যে সরকারিভাবে যদি মুসলমান কোনো দেশের এইরকম সিস্টেম দেখা যায় যে সারা সরকারিভাবে ঘোষণা দেয় যে আগামীকাল ঈদ, তো সরকার যদি ঘোষণা দেয় তাহলে ওই দেশে যারা বসবাস করে তাদের জন্য ওই সরকারের নির্দেশ পালন করা প্রযোজ্য, ওইটা পালন করতে হবে। এখন মনে করেন তো এখানে কথা হলো যে আমাদের মনে করেন যে হজের ব্যাপারে তো গত আমরা আরেকদিন আলোচনা করতেছিলাম, তো একজন বলল তাইলে কি যে আমাদের হজ হচ্ছে না, সৌদি সরকার যে ঘোষণা দিল তাহলে কি আমাদের হজ হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হজ হচ্ছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। এই চাঁদটাই হলো মানুষের সময় নির্ধারণ করে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা ক্যালেন্ডার, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে কি একটা ক্যালেন্ডার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে বলছেন যে ওয়াল হজ, মানে হলো হজ তো ওই এলাকাতেই হবে, আপনি এখান থেকে হজ করতে পারবেন না, আপনি ওই এলাকাতেই হজ করবেন। এবং ওই এলাকার হুকুমরান কিংবা ওই এলাকার যারা মানে কি আছে সরকার, তারা যখন তারা ঘোষণা দিবে যে ওই দিনই হবে, তখন এইটা সবার জন্য মানতে হবে। জি, গত বছর তারা রোজা রাখছে না, ইম্পসিবল জিনোসাইড করছে সৌদি, মানে আমরা এগুলো তো অনেক মানুষ ঈদ করে নিছে, ফরজ রমজানের মাসালা কিটা, ফরজ রোজা ভঙ্গ হইল। হ্যাঁ, এটা তো একটা খুবই মানে স্পর্শকাতর মাসআলা, যে এই জন্য যে রমজানের দিনে রোজা রাখা কিন্তু হারাম, রমজানের দিনে রোজা রাখা, হ্যাঁ ঈদের দিনে রোজা রাখা হারাম, আবার রমজানের দিনে ঈদ করা কি হারাম, ঠিক না? তো এই জন্য আমাদেরকে খুবই কেয়ারফুল এইটা টেকল দিতে হবে ইনশাআল্লাহ। রমজানের ঈদ দেখা গেছে, শুরুর দেখা গেছে না, শুরুতে দেখা গেছে না, কিন্তু ঈদটা দেখা গেছে বড় করে দেখা গেছে না, ঈদ হইলো এর আগের বছর। আচ্ছা, আরেকটা হাদিস শুন, আরেকটা হাদিস হলো যে সাহাবায়ে কেরাম দেখছেন চাঁদ, সবাই চাঁদ দেখছেন, আগের দিন চাঁদ দেখতে পারেন নাই, পরের দিন চাঁদ দেখার পরে সবাই বলতেছেন, আমার এটা জেহেনে আসছে, বাট কোন কিতাবে আছে ওইটা আমি পরে যদি জিজ্ঞেস করেন ওইটা বলে দিব ইনশাআল্লাহ, আপাতত জেহেনে নাই। যে সাহাবায়ে কেরাম দেখছেন, দেখার পরে বলছেন যে এটা হলো 2 দিনের চাঁদ। এটা কয় দিনের চাঁদ? 2 দিনের চাঁদ। আরেকজন বলছেন যে এটা দেখতে তো মনে হয় যে 3 দিনের চাঁদ, এটা মনে হয় কি 3 দিনের চাঁদ। তো এই মাসআলাটা গেছে ওই সেম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট, যে মানুষ তো বলছে যে 2 দিন কিংবা 3 দিনের। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বা ঈদের কখনো চাঁদ দেখানোর জন্য আল্লাহ এটাকে বড় করে দেন, আল্লাহ কি করেন? বড় করে দেন। তো এই ওয়াসওয়াসায় পড়বেন না, এইটাও কিন্তু হাদিসের সমাধান আছে। এই যে বলেন যে মানুষ কতদিন পরে যারা সৌদিকে ফলো করার পরে যারা লোকাল করে, তারা কিন্তু বলে যে আরে এরা তো একটা খেয়ে ফেলছে, একটা রোজা খেয়ে ফেলছে, আজকে তো দেখতে 2 দিনের চাঁদ মনে হচ্ছে। তো এটার সমাধানও কি আছে? সহিহ হাদিসে আছে, এটা সমাধানও সহিহ হাদিসে আছে। এবং এই ঘটনা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবায়ে কেরামের যুগে ঘটেছে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো চাঁদটাকে বড় করে দেখান। একটা প্রশ্ন, বিগ প্রশ্ন। জি, রোজা শুরু হওয়ার সময় তখন মানে কেউ দেখছে না, ওয়েদার ছিল না, মানে সবাই মিলিয়ে রাখছে সৌদির উপরে। এখন দেখা গেছে চাঁদ দেখা গেছে না, অনেকে কইছে তো আমরা ঈদ দেখা না গেলে আমরা তো ইন্টারনেটে দেখছি চাঁদ জন্মে গেছে। মানে আমি নিজেও আমি রোজা রাখছি কিন্তু পরের দিন আবার রাখছি। এখানে হলো অনেকে রোজা রাখে, যে মনে করেন সৌদি দেখে ফেলছে, ঠিক না, সৌদি ডিক্লেয়ার দিয়ে দিছে, এবং আমাদের এখানে রিজনাল যারা ফলো করে তারা ডিক্লেয়ার দিয়েছে যে হয় নাই। তো ওই সময় কিন্তু অনেকে রোজা রেখে ফেলেন এই জন্য যে আরে হইলে না হইলে নাই, ঠিক না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইয়াউমুশ শাক, রমজানের আগের দিন, রোজা শুরু হওয়ার আগের দিনকে বলা হয় ইয়াউমুশ শাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমুশ শাকে যেদিন যে রোজা রাখলো, সে আমি আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধাচরণ করলো, সে কি করলো? আমার বিরুদ্ধাচরণ করলো। এটা হাদিস। আচ্ছা, এই হাদিসের প্রেক্ষিতে হ্যাঁ, এই হাদিসের প্রেক্ষিতে আমরা তো রাত দেখা হয়েছে সৌদি আরব, সবে কয়জন দেখা হয়েছে, এক পার্টি কয়জন দেখা হয়েছে না, তো এখন এই হাদিসও পড়বো কিনা? না ওইটা বলতেছি যে আমাদের রিজনালে দেখার জন্য এত সময় কি বুঝাইলাম যে রিজনাল, আর আমরা সৌদি তো আমরা ফলো করিই না। এটা তো এখন বুঝছি, আর আগে তো বুঝতে হয়েছে না, কারণ মুখে মুখে ছিল, ছাপ দেখা হয়েছে না, তখন আমরা তো মানে এটা আপনার ইয়ে যে একটা আছে এটা ক্লিয়ার হয়েছে না, যার কারণে সন্দেহযুক্ত যে আসলে এটা কথা করে এগুলো সহি কিনা, অতটুকু মানে আপনার দেখার যন্ত্রপাতি আছে কিনা, এর উপরে ভিত্তি করিয়া সন্দেহ হয়েছে এর আর গেছে এটা নাই আমদাজি, হেটাই ঠিক আছে, এইটা হবে কিনা রেখে ফেলছেন, ওইটা তো আল্লাহর নিকট মাফ চান। বাকি এখন থেকে যখন বুঝবেন, এখন থেকে যখন বুঝছেন, তো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সবাই বোঝার তৌফিক দেখ আর এই অনুযায়ী আমল করার তৌফিক দেখ। আচ্ছা, শুধু এইটাতেই যদি আমরা পুরা সময় কাটাই নাই তাহলে মাসলা মাসাইল বাকি রয়েছে তো। হ্যাঁ বলেন। এখন আপনি মনে করেন যে এখন সৌদি আরবে এই চাঁদ দেখছে, কিন্তু আমাদের এখানে আমরা চাঁদ দেখি নাই। এখানে একটা জিনিস আছে, চাঁদ দেখছে ওরা, মনে করো ওরা চাঁদ দেখছে, গত বছর তো দেখছে কি আমরা জন্ম না, ওরা বাস্তবে চাঁদ দেখছে, আমরা দেখি নাই। না শুনে, আমাদের রিজনে এসে আমরা দেখি। যদি চাঁদ দেখে এবং লিজিট ভাবে যদি দেখে, এটা 200% শিওর যে আপনিও দেখবেন এখানে। আমি তো ওইটা বুঝি, কিন্তু দেখার কথা, কিন্তু কারণ দেখি না পুরা দেশে যে থাকলে তখন তো আমরা ওইটা ফলো করবো, কিন্তু পুরা দেশে তার 200% আপনি দেখবেন ওইটা। কারণ হইলো যখন তারা লিজিটভাবে চাঁদটা দেখে, চোখে দেখে, তখন এইটা 8 বছর বাদে তো 8 ঘন্টা পরে যদি এখানে আসে তাহলে এটা আরো বড় হইলো না? তো এটা তো অবশ্যই দেখবেন, 200% শিওর দেখবেন এটা। এখানে আরো 6 ঘন্টা 14 ঘন্টা, তো ওখানে গেলে তো বহুত বড় দেখা যাবে। দেখা যায় তারা যখন দেখিলে তো আমরা এই সাইড তো সারা গ্রিন হয়ে যায়, গ্রিন হয়ে যায়, আমাদেরকে ওইটা তারা তো রেড হইলে আমরা গ্রিন, তো আশা করা যায় যে এই ঈদ আমরা সবাই একসাথে করতে পারবো ইনশাআল্লাহ। বাট রমজানে গন্ডগোল হবে, এটা আগে থেকে বলে দিলাম। রমজানে কি হবে? যদি সৌদি একটু রহম করে উম্মতের উপর, এবং তারা দেখে যদি ঘোষণা দেয় তাইলে গন্ডগোল হবে না। আর যদি না দেখে বলে ফেলে যে শুধুমাত্র জন্মের উপর ভিত্তি করে, তাহলে এই রমজানে গন্ডগোল হবে। আগে থেকে বললো কিভাবে? কি ওইটা এইটা দেখে তো বলা ঠিক না, এটা দেখে বলা। এইটা হলো আমরা সায়েন্সকে ব্যবহার করব, কিন্তু সায়েন্সকে আমাদের দলিল বানাবো না। সায়েন্সকে আমরা ব্যবহার করব, কিন্তু সায়েন্স দিয়ে আমাদের ইসলাম চলবে না। ইসলাম চলবে কার কথা দিয়ে? আল্লাহ রসুলের কথা দিয়ে চলবে ইসলাম। জি সরি, 2024 সালে কুরবানির ঈদ সৌদি সান দেখিয়া তারা ঈদ করছে, কিন্তু আমেরিকাতে 2 দিনে করছে। এক গুঁড়ো সৌদির সাথে করছে, এক গুঁড়ো পরের দিন করছে। তখন আমার একজন আত্মীয় নিউ ইয়র্ক সিটিতেই কল দিয়ে জিজ্ঞাসা করছে যে তোমরা ঈদ কোন দিন করে? বলে আমরা তো আগামীকাল, আরফার কিছু তোমরা যে ঈদ আগামীকালকে করতা, তাইলে সৌদির লোকে আরফা করলাই না, তাইলে তোমরা ঈদ কেমনি? ও বিষয়টা আমাদের তুলাতে ক্লিয়ার হয়। এইটা যদি যাই তাইলে কিন্তু বহুত একটু লম্বা হয়ে যাইব। একটু সংক্ষেপে বলে দেই যে আরাফার দিন হলো 9 নম্বর দিন, জিলহিজ্জার 9 নম্বর দিন। এখন 9 নম্বর দিন যেখানে হবে সেখানেই আরাফা। ওইটা আরাফার দিনের সাথে সম্পর্ক না, ওইটা জিলহিজ্জার দিনের সাথে সম্পর্ক, 9 তারিখের সাথে সম্পর্ক। ঠিক আছে, তো 9 তারিখ যেখানে হবে সেখানে ইনশাআল্লাহ। আমরা এটাতে আর লম্বা না করি। হ্যাঁ আচ্ছা, ওইটা আপনারা একটু রিসার্চ করে নিয়েন ভাই, ওই যে moonsighting.com ওইটাতে যাওয়ার পরে এই বছর হলো 1447, 1447 হলো এই বছর আমাদের হিজরি তারিখ, আর 1446 হলো লাস্ট ইয়ার ছিল। ওইটা আপনারা চেক করে নিন ইনশাআল্লাহ। আর বাকি আল্লাহ, এটা তো খাবারই তো নাই। ওকে ওকে, বিসমিল্লাহ। রমজান, ওকে ওকে, রোজার নিয়ত কি বলেন? রোজার নিয়ত কি? হ্যাঁ, একটা দোয়া আছে না, বলেন না, কেউ শিখেন না এটা? হ্যাঁ, নাওয়াইতু আন আসুমা গাদিন। হ্যাঁ, তার মানে হইলো যে আমি আগামীকাল রোজার নিয়ত করতেছি।
যেই দিন নিয়ত করতেছেন এই দিন বলতেছেন যে আমি আগামীকাল রোজার, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা বলা হয় যে আপনার যে নামাজের রাখাত যেটা আরবিতে পড়ো, হ্যাঁ। যেমন নয়তো নুসুলে লাই তাআলা রাকাতে সালাতুল ফরজি ফরজুল্লাহ তাআলা একটা দাইতো বিয়া গালি না আমার থেকে বড় আলিম, আমি এটা মুখস্থ করছি না কিন্তু। জি, এত আরবি না পড়ি আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের করে পড়তাম নিয়ত করলাম আল্লাহু আকবার অন্তর অন্তর আন-নিয়াতু হিয়া কাসদুন, আরবি দুয়াটা কইলা আন-নিয়াতু হিয়া কাসদুন মানে হলো ইচ্ছা করা। ইচ্ছা করার নাম হলো কি? নিয়ত। এখন আপনি ওই যে সেহরি খাইছেন কি, মানে সেহরি খাইছেন কি শক্তি অর্জন করার জন্য না রোজা রাখার জন্য? তো এটাই তো নিয়ত হয়ে গেছে। বাট যে আরবি দুয়াটা না পড়িয়া যদি কেউ এই ক্ষেত্রে হবে আমি ফরজ রোজা রাখার লাগিয়া নিয়ত করলাম বললে বলতে পারেন, বাট এটা নিয়ত না, নিয়ত হলো অন্তরের। নিয়ত হলো অন্তরের, বাট ভার্বালি যদি বলেন বললে বলতে পারেন। কিন্তু ওই যে দোয়া যে বানানো হয়েছে যে আমি আগামীকাল রোজার মানে নিয়ত করলাম, তো ওইটা আগামীকালের নিয়ত হবে, কিন্তু আজকের নিয়ত হবে না। ঠিক আছে? তো যারা রোজার এই যে নিয়তটা বানাইছে তারাও একটু উলামায়ে কেরামের সাথে যদি মশওয়ারা করতো অ্যাটলিস্ট, তাহলে ভালো একটা দোয়া বাইর করতে পারতো। ঠিক না? তো আচ্ছা, নিয়ত গেল। আর রোজাটা কি বলা হয়? রোজা বলা হয় পানাহার থেকে বিরত থাকা আর সকল পাপ কাজ না, এটা মাসলাই। খাওয়া, পানাহার থেকে বিরত থাকা এবং সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে বিরত থাকা, এটাকে কি বলা হয়? রোজা। এই হলো রোজার ডেফিনেশন। এই 3টা জিনিস থেকে বিরত থাকা, সেক্সুয়াল ইন্টারকোর্স আর হলো খাবার এবং পান। কোনো কিছু হলকে যেতে পারবে না, কোনো কিছু হলকে যেতে পারবে না, কোনো কিছু পেটে যেতে পারবে না। ঠিক আছে? এইটাকে বলা হয় রোজা। এখন যদি আপনার ইন্ডোস্কোপি করা হয়, ইন্ডোস্কোপি যদি আপনার পিছনের রাস্তা দিয়ে যদি ইন্ডোস্কোপি হয়, ইন্ডোস্কোপি কি ওই যে লুব্রিকেন্ট দিয়ে পাইপ ঢুকায় না ভিতরে, মুখ দিয়ে ঢুকায় বা অনেক সময় পিছন দিয়ে ঢুকায়। তো এই যে ঢুকাইলো, তো পেটে গেল না ওই লুব্রিকেন্টগুলা, রোজা হবে কি হবে না? হবে না, ওইটা রোজা ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে? তো 3টা জিনিস থেকে বিরত থাকা, খাবার এবং পান করা থেকে এবং সেক্সুয়াল ইন্টারকোর্স, এই 3টা থেকে বিরত থাকা। এবং এই 3টা থেকে বিরত থাকার নামই হলো রোজা। রোজা ভঙ্গ হয় কিসে? রোজা যদি ভাঙ্গে 2টা হালাত। একটা হলো রোজা ভাঙলে এইটার কাজাও করতে হবে, কাফারাও করতে হবে। কাফারা হলো কনজিকিউটিভ ডেইজ, একসাথে 60টা রোজা একসাথেই রাখতে হবে, একসাথে একটার পর একটা, মধ্যখানে একদিনও বিরত দিতে পারবেন না, মধ্যখানে একদিনও বিরতি দিতে পারবেন না, একসাথে 60টা রাখা। আরেকটা ছিল যে গোলাম আজাদ করা, একটা গোলাম কি আজাদ করা। যেহেতু এখন এইটা সম্ভব না, তাহলে আরেকটা কি 60টা রোজা একই সাথে 60টা রোজা রাখা, আবার কজা করা। তাইলে কয়দিন হইল? 2 মাস প্লাস 1 ডে, 2 মাস আর আরেকদিন হইল কাজা। কাদা এবং কাফারা, কাদা এবং কাফারা। আবার কিছু রোজা আছে যেগুলা শুধুমাত্র কাদা কাফারা আসবে না, শুধুমাত্র কাদা কাফারা আসবে না। এখন সোজা কথা বলে দেই, আমি অনেক সংক্ষিপ্ত করতেছি, ভাবছিলাম যে অনেক লম্বা আলোচনা করব, বুঝালাম, কিন্তু সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে। যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে নামাজের পরে জিজ্ঞেস করতে পারেন, কালকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো সময় ইনশাআল্লাহ। আচ্ছা, যেই 3টা জিনিসকে রোজা বলা হয়, যেই 3টা জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা, যেই 3টা জিনিসের থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই 3টা জিনিস যদি কেউ ইচ্ছাকৃত করে তাহলে কাদাও হবে, কাফারাও হবে। বলেন, কাদাও হবে, কাফারা হবে। যেই 3টা জিনিসের নাম রোজা, খাবার থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, ইন্টারকোর্স থেকে বিরত থাকা, এই 3টা যদি কেউ ইচ্ছাকৃত করে তাহলে কি কাদাও হবে, কাফারাও হবে। 2টা, কাদাও হবে, কাফারাও হবে। এখন এই 3টা থেকে বাকি আরও কিছু আছে। কাদা, শুধুমাত্র কাদা করতে হবে, কাফারা করতে হবে না। বমি করলেন ইচ্ছা করে, বমি কি ইচ্ছা করে করলেন, এমন একটা ইচ্ছা করে বমি করলেন, এবং ইচ্ছা করে বমি করার কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছা করে বমি করছেন, রোজা ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে? আবার ইচ্ছা করে বমি হয় নাই, এমনিই বমি হয়েছে, কিন্তু আপনি জানেন আপনি রোজা, তারপরে গিলে ফেলছেন, ওইটার দ্বারাও রোজা কি ভঙ্গ হবে, কিন্তু ওইটা কাফারা দিতে হবে না।
ওটা শুধু রোজা ভঙ্গ হবে, কাফারা দিতে হবে না, ঠিক আছে। এরপরে হলো যদি ভুল ক্রমে নিজের অজান্তে যদি চলে যায়, একটু ওয়েট করেন, একটু আপনার অজান্তে যদি হলকে যখন পানি চলে যায়, মনে করেন অজু করতেছেন, অজু করার সময় হঠাৎ ভুলে চলে গেল পানি গলায়, ভুলে গলায় পানি চলে গেল, তখন আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু ওইটা শুধু কাদা, কাফারা হবে না। কাফারা কি বলছিলাম, যে ইচ্ছা করে যদি, যেই 3টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা, এই 3টা জিনিস যদি কেউ ইচ্ছা করে করে, তাহলে তার কি কাফারাও আসবে, কাদাও করতে হবে। আর যদি বাকিগুলা যে বলতেছি, বমি করা, ইচ্ছা করে বমি করা, কিংবা বমি আসছে ওইটা আবার গিলে ফেলা, এটা দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি বাহির করে ফেললে কিচ্ছু নাই, বাহির করে ফেললে মনে রাখবেন আরেকটা জিনিস, শরীর থেকে যদি বাহির হয়, যদি আপনি শরীর থেকে যদি বাহির হয় কোনো জিনিস, তাহলে রোজা ভঙ্গ হয় না, কারণ এটা তো বাহির হইল। কোনো কিছু ঢুকলে তখন প্রশ্ন আসে যে এটার দ্বারা রোজা ভঙ্গ হবে কিনা। যদি বাহির হয় তাহলে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না, ঠিক আছে। অনিচ্ছাকৃত বমি হইলে সমস্যা নেই, অনিচ্ছাকৃত বমি হইলে সমস্যা নেই, যদি আপনি না গেলেন কিছু, যদি আবার ব্যাক যদি না যায় তাহলে ঠিক আছে। এখন মনে করেন আরেকটা মাসআলা, আপনারা সবাই মুফতি মাশাআল্লাহ জিজ্ঞেস করি, যে সেহরির সময়টা শেষ হয়ে গেছে। এই যে দেখেন সেহরির আরেকটা বড় একটা বিষয়, যেটা আমি চাইছিলাম যে বলবো, কিন্তু এটা আর বলা হলো না। যাই হোক, সেহরির একটা জিনিস হলো যে সেহরির সময় শেষ। সেহরি কিন্তু আজান পর্যন্ত না, আজান হয় তো সময় শেষ হওয়ার পরে, ফজর যখন শুরু হয় তারপরে আজান হয়, ঠিক না, আজান পর্যন্ত না। সেহরি যখন শেষ হয়ে গেল, সেহরির টাইম যখন শেষ, এরপরও আপনি খাইতেছেন, কিন্তু ইচ্ছা করে না, মনে করছেন যে টাইম আছে, মনে করছেন কি টাইম এখনো আছে, কিন্তু আসলে টাইম চলে গেছে, তখন কি আপনার রোজা হইল কি হইল না? তখন ওই দিনের রোজা আপনাকে আবার কাজা করতে হবে, ওই দিনের রোজা আপনার আবার কাজা করতে হবে, কারণ টাইম শেষ হওয়ার পরও আপনি খাইতেছিলেন, কিন্তু কাফারা হবে না, কারণ আপনি ইচ্ছা করে না, আপনি মনে করছেন টাইম আছে, খেয়ে ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে আপনাদের জন্য শুধুমাত্র কাদা রেখে দিয়েছেন। হ্যাঁ, আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য কি শুধুমাত্র কাদা রেখে দিয়েছেন। আরেকটা বিষয়, সেম থিং ইফতারের ক্ষেত্রে, মনে করছেন যে এত অন্ধকার হয়েছে, বৃষ্টির জন্য অনেক সময় এরকম হয় না যে এত অন্ধকার হয়েছে, আপনি মনে করছেন যে সময় হয়ে গেছে, আপনি খেয়ে ফেললেন, মনে করছেন সময় হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, আপনি খেয়ে ফেললেন, এটার দ্বারা রোজা হবে কি হবে না? সেম না? এই যে টাইম ফ্রেমটা আছে, টাইম ফ্রেমের ভিতরে যদি অনিচ্ছাকৃতভাবেও যদি আপনি খান, আপনার ইচ্ছা ছিল না খাবার, কিন্তু আপনি ভুলে খেয়ে ফেলছেন, ঠিক না, এইটার দ্বারা কাফারা দিতে হবে না কাদা হবে। আরেকটা আছে, যেটা হলো যে রোজা রাখছেন বলেই মনে নাই, আপনি রোজা রাখছেন বলেই কি মনে নাই, হ্যাঁ, মানে রোজা রাখছেন বলে মনে নাই, কিন্তু আপনি পুরা যেই মিলটা খান না, লাঞ্চের সময় আপনি 2 প্লেট ভাত খাইছেন, এরপরে পানি খাইছেন এক বোতল, ঠিক আছে, এর দ্বারা রোজা ভাঙবে? এর দ্বারা রোজা ভঙ্গ হবে না, কারণ আপনার মনেই নেই রোজা, এটা আল্লাহ খাওয়াইছেন আপনারে, এটা কি আল্লাহ ফাও খাইছেন, এটা ফাও খাইছেন। ওইটা আসতেছি, ওইটা শেষ করে ফেলি, ঠিক আছে। তো রমজানের সময় হলো, আরেকটা হলো, আচ্ছা আরেকটা হলো যে আমরা এজমার জন্য ইনহেলার নেই না, এটার জন্য কাদা থাকতে হবে কি? এই যে খেয়ে ফেললো কি না, রোজা হয়ে যাবে? যদি আপনার মনেই না থাকে যে আপনি রোজা, যে প্রথম রোজাতে কিন্তু অনেকেই খায়, প্রথম রোজাতে কিন্তু অনেকেই খায়, মানে কফি এই খাইতেছে, কাজে যাইতেছে, আর না হয় পানি খাইতেছে, অর্ধেক পানি খাওয়ার পরে মনে হয়েছে যে ইন্না লিল্লাহি আমি তো রোজা, তো তাহলে তার রোজা কি কাদাও করতে হবে না, কাফারাও দিতে হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে তোহফা, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। হ্যাঁ, যখন মনে হইব তখন বাদ দিয়েন ভাই, ও আর খাওয়া যাবে না, যখন মনে হয়ে যাবে তখন আর বাদ দিতে হবে। জাযাকাল্লাহ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। আচ্ছা, ওই আমি শেষ করে ফেলি, তাইলে কোয়েশ্চন করলে ভালো হয়, কারণ তারপরে ইয়ে হবে না, ঠিক আছে। আরেকটা হলো, যার দ্বারা কিন্তু রোজা ভঙ্গ হয় না, আপনি যদি কোনো ধরনের ইনজেকশন নেন, ইনজেকশনের মাধ্যমে রোজা ভঙ্গ হবে না, কোনো ধরনের ইনজেকশনের মাধ্যমে কি রোজা ভঙ্গ হয় না।
বিভিন্ন ওলামায়ে কেরাম বলেন যেই সমস্ত ইনজেকশনের মাধ্যমে বডিকে নারিশমেন্ট করা হয়, নারিশমেন্ট করা হয়, যেই সমস্ত ইনজেকশনে মনে করেন আইভি দিল, যার মাধ্যমে আপনি শক্তি পাইতেছেন, বিভিন্ন ওলামায়ে কেরাম বলেন, অনেক ওলামায়ে কেরাম আছেন যারা বলেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে, ঠিক আছে। তো ওই পর্যায়ে যদি আপনি চলে যান যে আপনার আইভি নিতে হচ্ছে, তাইলে আপনি রোজা রাখবেনই কেন? যেহেতু রোজা রাখারই প্রয়োজন নেই, ঠিক আছে না? তখন তো রোজা রাখার প্রয়োজনই নেই। তো কোনো ধরনের ইনজেকশন নিলে ইনজেকশনের দ্বারা আপনার রোজা ভঙ্গ হবে না। এরপরে ব্লাড ওয়ার্ক বলছিলাম যে যদি বাহির হয় শরীর থেকে তখন তো কিছু নেই, বাহির হয়েছে ব্লাড ওয়ার্ক করাইলে ডাক্তারে নিলে ব্লাড নিলে তো ওইটা নিচে না আপনার বডি থেকে, আপনার তো দেয় নাই, হ্যাঁ ওইটা নিচে। তো শরীর থেকে যদি যায় তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, ব্লাড ওয়ার্ক নিচে। এরপরে হলো যদি আপনার কানে এবং চোখে যদি কোনো ধরনের মেডিসিন দেন, এটা প্রথম যুগে ছিল যে কানে এবং চোখে যদি আপনি দেন মেডিসিন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, উলামায়ে কেরামের ফতোয়া ছিল। পরবর্তীতে এটা মেডিকেলের রিসার্চ চেঞ্জ হওয়ার কারণে ফতোয়াও চেঞ্জ হয়ে গেছে যে কান এবং চোখের ডাইরেক্ট কোনো লাইন আমাদের হলকের মধ্যে যায় না, যদি কানের মধ্যে দেন হালকা একটু আপনি হয়তো তিতা একটু ভাব দিবেন, কিন্তু ওই ঔষধ ঔষধটা আপনার হলকের মধ্যে যায় না। সুতরাং কানের মধ্যে যদি দেন আবার চোখের মধ্যে যদি ড্রপ দেন তাহলে রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, তবে ওই সময় না দেওয়াটা উত্তম। এখন যদি আপনি নাকের মধ্যে দেন তাহলে রোজা কি হবে না। রোজা যদি আপনার নাকের মধ্যে দিতেই হয় তাহলে দিবেন ঠিক, কিন্তু আপনার রোজা ওই দিনের কাজা করতে হবে, ঠিক আছে। কারণ হলো নাকের ডাইরেক্ট আমাদের কানেকশন হলো হলকের সাথে, আর হলকে যদি কোনো জিনিস পৌঁছে যায় তাহলে সেটা অবশ্যই কি পেটের মধ্যে চলে যাবে। আপনার এখন মনে করেন ডেন্টাল ওয়ার্ক করাইছেন, দাঁত উঠানো হয়েছে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কোনো জিনিস যদি আপনার হলকে না যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। আপনি যদি টুথব্রাশ করেন, আপনি টুথপেস্ট দিয়ে যদি আপনি ব্রাশ করেন, বেশিরভাগ এটা একটা মেডিকেল রিসার্চ বলি, যেই ঔষধটা হারপিকে দেওয়া হয়, যেই ঔষধটা হারপিক বললেই আরেকজনের কথা মনে হয়ে যায়, তাকে বাদ দেন। এটা হলো যেই ঔষধটা হারপিকে দেওয়া হয়, যে হারপিক দিয়ে আপনি কি করবেন, বাথরুম পরিষ্কার করবেন, ওই সেম ঔষধটা টুথপেস্টে দেওয়া হয়। ওই সেম ঔষধটা কি টুথপেস্টে দেওয়া হয়, এবং খালি পেটে যখন আপনি টুথপেস্ট দিয়ে যখন ব্রাশ করবেন ওই ঔষধটা আপনার পেটে যাবে, যার দ্বারা ক্যান্সার হয়। যার দ্বারা কি হয়, সকালে ঘুম থেকে উঠেই টুথপেস্ট দিয়ে টুথব্রাশ করিয়েন না, প্রথমে উঠে আপনি মিসওয়াক করেন, এরপরে যখন আপনি ব্রেকফাস্ট করবেন, ব্রেকফাস্টের পরে যদি আপনার করতে হয় তখন টুথপেস্ট দিয়ে করলে আপনার ঝুঁকিটা কম। তো এই জন্য আমরা টুথপেস্ট দিয়ে যদি কেউ করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না, কিন্তু টুথপেস্ট দিয়ে করা মাকরুহ, কারণ তার টুথপেস্টের কিন্তু একটা ঝাঁজ একটা আছে না, ওইটা অনুভব থাকে, ওইটা চলে যায় হলকের মধ্যে। যদি চলে যায় তাহলে তো রোজা ভঙ্গ। টুথপেস্টের কোনো কিছু যদি চলে যায় গলার মধ্যে তাহলে তো ভঙ্গ। ঝাঁজটা যদি থাকে পরবর্তীতে কিছুটা গেলে ওইটার দ্বারা মাকরুহ হবে রোজা, ওইটার দ্বারা কি হবে, রোজা মাকরুহ হবে। এরপরে দেখলাম যে না এটা খাওয়া যাইতো না, পরবর্তীতে আপনি যোগাযোগ করার জন্য বাচ্চাই না আসুন, খাওয়া যাইতো না এটা। ওকে জি, ওকে। আরেকটা জিনিস হলো যে আপনি যখন ফরজ গোসল যদি আপনার ফজরের টাইম হয়ে যায় তখন কি রোজার কি অবস্থা হবে? কোনো সমস্যা নাই তো, কারণ এখানে রোজার সাথে কোনো সম্পর্কই নেই। তবে মানে আগে করে নেওয়াই উত্তম, আর যত আর্লি করা যায় তখন আর্লি করা গেলে তখনই উত্তম, ঠিক আছে। কিছু মাসআলা আছে ইন্টিমেসি রিলেটেড, এটা আমি বলতেছি না এখন, ইনশাল্লাহ যদি এটা পরে বললে ভালো হয়, অনেক বাচ্চারা আছে, ঠিক আছে। অজুর সাথে গড়গড়া করা, যে মদা বলা হয়, আপনি কুলিনিয়া করে গড়গড়া করবেন, ওইটা রমজানে করা যাবে না, যার দ্বারা গলায় পানি চলে যায়, যার দ্বারা কি
গলায় পানি চলে যায়, নাক যখন পরিষ্কার করবেন সামান্য নাকে পানি দিবেন, ওইটা পানিটা টান দিতে পারবেন না, যে নরম অংশে গেলে এরপরে ওইটা গলাতে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কি আপনি শুধুমাত্র পানি দিবেন নাকে, সুন্নত আদায় হবে, কিন্তু ওইটা টান দিতে পারবেন না। ওই যে নাকে দেওয়ার পরে একটা টান দেওয়া হয় না যে ভিতরে যাওয়ার জন্য, নাক পরিষ্কারের জন্য, এই দুইটা জিনিস করা যাবে না। 2 নম্বর হলো যদি গড়গড়া করেন আর যদি গলায় পানি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কাদা হবে, কাফারা হবে না, কাদা হবে, কাফারা। তাহলে কীরকম গড়গড়া করবো এই সময়? শুধু কুলি করবেন, এখানে গড়গড়া করা যাবে না, শুধুমাত্র কুলি, ওখানে গড়গড়া করা যাবে না, ঠিক আছে? এই যে ফরজ গোসলের সময় কিন্তু 2টা, কুলি করা, নাকে পানি দেওয়া, এবং ফরজ গোসলটা শুদ্ধ হওয়ার জন্য নাকের যে উপরে যে নরম হাড্ডিটা আছে ততটুকু পর্যন্ত পানি পৌঁছানো হলো ফরজ, কিন্তু রমজানের দিনে অতটুকু পর্যন্ত পানি পৌঁছানো ফরজ না, শুধুমাত্র নাকে পানি দিলেই হলো, ঠিক আছে? ওইটা টান দিয়েন না, টান দিলে চলে যাবে ভিতরে। এরপরে কারা কারা রোজা রাখা থেকে এক্সাম্পট, যারা রোজা না রাখলেও চলবে, হ্যাঁ, এবং পরবর্তীতে সেটা মেকআপ করে নেবেন। এর মধ্যে হলো ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম আও মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এর মধ্যে হলো যারা অসুস্থ এবং যারা সফরের মধ্যে আছেন, এই 2 গ্রুপ তারা রোজা থেকে এক্সাম্পট, তারা রোজা না রাখলেও হবে পরবর্তীতে। এটা বলতেছি। আরেকটা হলো মহিলাদের যখন মান্থলি সাইকেল, যেটা মেনস্ট্রুয়েশন, মান্থলি সাইকেল যখন শুরু হবে তখন রোজা রাখা হারাম, তখন রোজা রাখতে পারবে না তারা। মান্থলি সাইকেলের সময় এবং পোস্টপার্টাম পিরিয়ডের সময়, ওই 2টা সময় তারা রোজা রাখতে পারবে না, ওইটা রোজা রাখা হারাম, ঠিক আছে? আর পুরুষের জন্য কিংবা মহিলাদের জন্য যারাই অসুস্থ, এমন অসুস্থ যে রোজা রাখলে তাদের অসুস্থতা বেড়ে যাবে কিংবা রোজা রাখতে পারবে না এমন অসুস্থতা, তাহলে তারাও রোজা ভাঙতে পারে কিংবা রোজা না রাখতে পারে। মনে করেন যে ঔষধ খাইতে হয়, এটা জরুরি ঔষধ খাওয়া, ঠিক আছে? তো এই ঔষধ খাওয়াটার সময় আপনার রোজা না রাখলেও চলবে, কিন্তু ওইটার কাফারা আসবে না, ওইটার কাদা পরবর্তীতে করতে হবে। মহিলাদের পোস্টপার্টাম বলেন কিংবা মান্থলি সাইকেল বলেন, এই 2টা সময় যখন রোজা রাখবে না তারা, এই রোজাগুলা রমজানের পরে ওইটা কি করবে? কাদা করবে, তারা কাদা করে নেবে। এরপরে হলো আমাদের মাসআলা আরেকটা হলো যে যারা এমন অসুস্থ, যারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন অসুস্থ যারা সুস্থ হওয়ার কি কোনো সম্ভাবনা নেই, কিংবা এত বেশি মুরব্বী হয়ে গেছেন যে যার দ্বারা রোজা রাখা এখন ইম্পসিবল, তারা কি করবেন? তারা ফিদিয়া দিয়ে দিবেন, প্রত্যেকটা রোজার বদলা ফিদিয়া দিয়ে দিবেন। এই বছরের ফিদিয়া কত টাকা? হ্যাঁ, এই বছরের সর্বনিম্ন আমার মনে হয় $7.5, সর্বনিম্ন $7.5 এবং সর্বোচ্চ মনে হয় $45 প্রতিদিনের বদলা। এখানে একটা জিনিস ছোট্ট করে বলে দিই, নামাজ আরও 15 মিনিট পরে পড়লে সমস্যা? ওকে, তাহলে ইনশাল্লাহ নামাজ আরও 15 মিনিট পরে পড়বো ইনশাল্লাহ। এখানে আরেকটা জিনিস বলে দেই যে আপনি যখন ফিদিয়া দিবেন কিংবা ফিতরা দিবেন, এইটা কি আপনি যেইটা আছে সেইটা দিয়ে দিবেন নাকি পয়সা দিয়ে দিবেন? যেইটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, এটা কত 6.5 পাউন্ডস মনে হয় যে আমাদের আটা কিংবা গম, আর না হয় আমাদের কিশমিশ, আর না হয় কি বার্লি, এরপরে আপনি দিতে পারেন খেজুর, ঠিক আছে? তো এইগুলা এখন হলো যে কি দিয়ে দিবেন? 2টা দিয়েই দেওয়া যায়। কি দিয়ে দিবেন? 2টা দিয়ে, পয়সা দিয়েও দেওয়া যায়। এমনকি ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমাদের সময় পয়সা দিয়ে দেওয়াটাই ছিল উত্তম, মানে আমরা দিছিলাম এই জন্য। এখন আপনি প্রশ্ন করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবার দিতে আর আপনি বলতেছেন পয়সা দিতে, এটা আপনার কথা মানবো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন, কিন্তু সিচুয়েশন বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই পরিমাণ জিনিস কিনতে হলে কোনো কারেন্সি ছিল না, ওই পরিমাণ জিনিস কিনতে হলে কোনো কি ছিল না? কারেন্সি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা মাসআলা আসছে, সেই মাসআলা হলো যে একজন মানুষ তার গরুটা বিক্রি করছে আরেকজনের নিকট। একজন মানুষ তার গরুটা কি বিক্রি করছে, গরু বিক্রি করার পরে ওই গরু থেকে দুধ বাহির করছে, ওই গরুতেই কি দুধ বাহির করছে। এখন মাসআলা হলো যে বিক্রি করার পরে দুধ বাহির করছে, এখন কি এই দুধ কি
তার হবে নাকি যার নিকট বিক্রি করছে তার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন কি করা হবে? যে কিনছে তার কিন্তু দুধ বাহির করার নিয়ত ছিল না। এখন যদি সে বলে যে আমার নিয়ত ছিল না, তুমি আমার গরু থেকে বাহির করছো, এখন এইটার বদলে আমাকে পয়সা দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অ্যামাউন্ট খেজুর বলছেন যে ওই অ্যামাউন্ট খেজুর তুমি তাকে দিয়ে দিও। দুধের বদলা কি হইল? দুধের বদলা কি হইল? খেজুর হইল। আমাদের আগের জমানাতে আসে না, বাঙ্গাড়ি আসতো কি, তখন আমরা ছানাচুর নিতাম কি দিয়ে? রড দিয়ে। রড দিয়ে অনেক সময় রড দিয়ে নেওয়া হয়েছে, রড দিয়ে দিয়েছে, ঠিক আছে না? হাবিব সাহেব, we apologize, we're gonna pray after 15 minutes inshallah. Yeah, you good? Okay. তো ওই সময়টাতে যেই পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ খাবার দেওয়ার কথা বলছিলেন ফিতরার জন্য, বুঝেন কথাটা, যেই পরিমাণ খাবার দেওয়ার কথা বলছেন ফিতরার জন্য, ওই পরিমাণ খাবার কেনার মতো কোনো কারেন্সি মদিনাতে ছিল না। বুঝাইতে পারছি আমি এখন? ওই পরিমাণ দেওয়ার মতো কারেন্সি কি ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1 দিনার দিয়ে 2টা বকরি কিনতেন সাহাবায়ে কেরাম। 1 দিনার দিয়ে বকরি কিনতেন। এখন যদি 1 দিনার দেওয়া হয় কি ফিতরাতে, তাহলে কত বেশি হইল না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের জামানাতে আসার পরে এরপরে এগুলার অনেক দলিল আছে। আমার নিকট অ্যাটলিস্ট 20 থেকে 25টা দলিল আছে যে পয়সা দিয়ে দিলেও কোনো উলামায়ে কেরাম বলছেন যে এটা আর উত্তম। কারণ হলো আপনি যে খাবারটা দিছেন ওই দিন, ঈদের দিন হয়তো ওই খাবারের তার প্রয়োজনই নাই। মনে করেন একটা উদাহরণ, এখন যে এইটা কারেন্সি হিসাবে দিছে, একটা উদাহরণ মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন আমাদেরকে কি, এইটা খাবারের দিছেন না, এটা মনে করেন যে আপনি ফিতরা দিবেন, আপনি খেজুর দিছেন, 1 সা খেজুর দিছেন, মানে অ্যাপ্রক্সিমেটলি 7 পাউন্ডস আপনি দিছেন খেজুর একজন গরিবকে, সে গেল আরেকজনের বাড়িতে, এও দিল 7 পাউন্ড খেজুর। এখন দিন শেষে তার যদি 100 পাউন্ড যদি খেজুর হয়ে যায়, তাহলে এটা দিয়ে তার কী লাভ হইব? হ্যাঁ, তো এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওই খাবারটা কেনার মতো কোনো কারেন্সি মৌজুদ ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খেজুর দাও, এরপরে পনির দাও, এরপরে বার্লি দাও, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করে দিয়ে দিয়েছেন। বর্তমানে আমাদের হিসাব অনুযায়ী যার তৌফিক আছে সেজন্য একটু বাড়াইয়ে দেয়। যেমন আমাদের বর্তমানে মনে হয় ডেটসের দাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া পরিমাণ যদি খেজুর কিনতে হয় তাহলে মেবি $45, মনে হয় $45। তো প্রতিদিনের বদলা আপনি কি $45 $45। উই অ্যাপোলোজাইজ, 15 মিনিট পরে নামাজ হবে, সরি। তো আমাদের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল, এটা ফিদিয়া এবং ফিতরার পরিমাণ সমান। ফিদিয়া এবং ফিতরার পরিমাণ সমান। এবং ফিদিয়া দেবেন কারা? যারা একদম মাযুর এবং পরবর্তীতে তারা সুস্থ হয়ে আবার রোজা রাখার মতো অবস্থা নেই, তারা প্রতিটা রোজার বদলা একটা ফিদিয়া দিয়ে দিবেন। এই ফিদিয়া যার হিসাব মতো। এখন যদি কেউ একটু গরিব হয় তাহলে সে ফিদিয়া দিবে কি 750। আর যদি কারো আল্লাহ দিয়ে থাকেন অনেকগুলো সম্পদ আছে, তাহলে সে ফিদিয়া দিবে কি দিয়ে? আর একটু উপরে $45 ওইটা দিয়ে। আমি ওটা শেষ করে নিই, আপনার মনে এটা প্রশ্ন রাখেন, ইনশাল্লাহ আমি এটা দেখে নিব। তো প্রথমটা বলছিলাম যে ওমেন যারা আছেন, মহিলারা, তাদের মান্থলি সাইকেল যেটা, এবং পোস্টপার্টামের সময় তারা রোজা রাখতে পারবে না, তারা রোজা থেকে বিরত থাকবেন। আবার যারা অসুস্থ, এটার 2টা কথা বলছে। একটা হলো শর্ট টার্ম অসুস্থ যদি হয় তাহলে সে ফিদিয়া দিলে তার রোজার বদলা ফিদিয়া দিলে হবে না। শর্ট টার্ম অসুস্থ যদি হয়, মনে করেন মাইগ্রেনের ব্যথার কারণে সে রোজা রাখতে পারলো না, তাহলে মাইগ্রেনের ব্যথা কি সবসময় তো থাকবে না। তো শর্ট টার্ম যদি কোনো, কিংবা এমন একটা অসুস্থতা যেটা হিলিং হইতে তার প্রায় 2 থেকে 3 মাসের প্রয়োজন, কিংবা 6 মাসের প্রয়োজন আছে, কিন্তু 6 মাস পরে সুস্থ হওয়ার সম্ভাবনা তো আছে, এই ব্যক্তির জন্য ফিদিয়া আদায় করলে তার জন্য রোজার ফিদিয়া আদায় হবে না, তাকে রোজা রাখতেই হবে। কিন্তু যদি কোনো লং টার্ম আছে, যে এমন একটা অসুস্থতা
যেই ব্যক্তি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিংবা এমন একজন মুরব্বী মানুষ যিনি আর যৌবনে ফেরার কোনো সম্ভাবনা নাই, ঠিক না? তো তাদের জন্য কি ফিদিয়া দিবেন, তাদের জন্য ফিদিয়া দিয়ে দিবেন, প্রত্যেকটা রোজার বদলে ফিদিয়া দেওয়া। এরপরে হলো ট্রাভেলার্স, যারা ট্রাভেল করবেন তাদের জন্য কি, তারা রোজা থেকে এক্সাম্পট, তারা রোজা না রাখলেও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইজাজত দিয়েছেন যে তোমরা রোজা না রাখলেও, কিন্তু এখানে কিছু 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 এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশন হলো, আপনার ফ্লাইট হলো 6টায়, সকাল 6টায়, আপনার ফ্লাইট কি সকাল 6টায়, এবং সেহরির শেষ সময় হলো 5:30টায়। আপনি রোজা না রাখলেও তো হবে নাকি? রাখতে হবে। ওই দিন কি করতে হবে? রোজা আপনাকে রাখতে হবে, কারণ সেহরির শেষ সময় পর্যন্ত তখনও আপনি মুকিম, মুসাফির তখনও হন নাই, তখনও আপনি মুসাফির হন নাই, তখন আপনি মুকিম, আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। আর যেই দিন আপনি রোজা রাখছেন, মুসাফির যদি আপনি পরবর্তীতে সফর শুরুও করেন, তারপরও আপনি রোজা ভাঙ্গার অধিকার নাই যতক্ষণ না পর্যন্ত আপনি এক্সস্টেড হয়ে গেছেন, যে মানে আমি আর রোজা রাখতে পারতেছি না, মনে করেন যে আমি আর পারতেছি না, ঠিক না? বা অসুস্থ হয়ে যাবেন, এমন অবস্থা যদি হয় তাহলে রোজা। কিন্তু রোজা রাখার পরে যদি আপনি ট্রাভেল শুরু করলেন, মনে করেন রোজা রাখছেন আজকে 10টাতে, আপনি ড্রাইভিং শুরু করলেন, যাবেন নিউ ইয়র্ক সিটিতে, তো 10টাতে আপনি বাইর হয়েই অ্যাঙ্গোলাতে গিয়ে বললেন যে এখানে একটা কফি নিয়ে নেই, হবে? এটা হবে না। এটা কি হবে না? রোজা যখন রাখছেন, সফরে বের হলেও রোজা আপনাকে কন্টিনিউ করে রোজাটা শেষ করার যদি সক্ষমতা থাকে, তখন রোজা আপনাকে কি শেষ করতে হবে। আর যদি সফরে থাকেন, তখন তো রোজা শুরুই করবেন না। এখানে আরেকটা আছে, রোজা শুরু করছেন, আপনার ফ্লাইট ছিল নিউ ইয়র্ক সিটিতে, রোজা শুরু করছেন, তখন তো আপনি মুসাফির ছিলেন। রোজা শুরু করে আপনি আয়সা নামছেন জোহরের সময়, আয়সা নামছেন বাফলোতে, আপনি থাকেন বাফলোতে। রোজাতে আপনি নামছেন কোথায়, কয়টার সময়? জোহরের সময় নামছেন। এরপরে আপনি ঘরে আসে দেদারসে খাইতেছেন, মানে আপনি ইচ্ছা মতো খাইতেছেন, এটা হবে? আপনি খাইতে পারবেন না। তখন কি তাশাব্বুহ, যারা রোজা রাখছেন তাদের সম্মানে, যেহেতু আপনি এখন আর মুসাফির না, সফর থেকে চলে আসছেন, যেহেতু আপনার সফর শেষ, যদিও ওই রোজার কাদা আপনার করতে হবে, কিন্তু আপনি যেহেতু আপনি মুকিম, আপনি ঘরে আপনার চলে আসছেন, সুতরাং আপনার শহরে চলে আসার পরে আপনি আর কিছু কি খাইতে পারবেন না, তখন আপনার আর কিছু খাওয়া জায়েজ হবে না, তখন আপনারা খাইতে পারবেন না। যখন চলে আসছেন শেষ, তো প্লেনে যা খেসার খেসে দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। এরপরে হলো টেম্পোরারি সিকনেস বললাম, পার্মানেন্ট সিকনেস বললাম, আর ফিদিয়াটাও বলে দিলাম ইনশাল্লাহ। কারো কোনো কোয়েশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। রোজা ভাঙ্গার নিয়ত যেটা আবু দাউদ শরীফে আছে, সেটা কোনটা? এই যে জাহাবাত জামা ওয়া তাল্লাতুল রোজা ভাঙ্গার ওই যে হাদিস, যে দোয়াটা, রোজা যখন ভাঙবেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা হলো যখন আপনি রোজা ভাঙবেন, তখন এটা হলো দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এটার উপরও আমরা আমল করি ইনশাআল্লাহ। যাহাবা যামাউ, বলেন সবাই, যাহাবা যামাউ। এত আমার থেকে আরো কম আওয়াজ, লা হাওলা ওয়ালা। হ্যাঁ, যাহাবা যামাউ, যামাউ, ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। এটা হলো আমাদের রোজা। আবার আরেকটা হলো, অনেকে রোজা রাখছেন, যে রোজা রেখে ফেলছেন, রোজা রাখার পরে অনেক কষ্ট হইতেছে, তারপরে রোজা ভাঙতেছেন না, সফরে আছেন কিন্তু খুব কষ্ট হচ্ছে, এই কষ্ট অবস্থায়ও আপনি রোজা ভাঙতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কি হাদিস আছে, লাইসা মিনাল বিররি, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফারি, হায় রে হায় আন্না, বলো আসিয়ামু ফিস সাফারি, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফারি। এটা তাকওয়া নয় যে সফরের হালতে কষ্ট হওয়া সত্ত্বেও কি আপনি রোজা রাখতেছেন। তো আমি মনে করতেছি যে মোটামুটি সংক্ষিপ্ত আকারে সবগুলো খাবার হয়ে গেছে ইনশাআল্লাহ। আর কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই বলেন, সরি। জি, ওই ফিতরা সংক্রান্ত, জি, এটাকে আমি এখান থেকে কি দেশে পে করতে পারবো? আর এটা যে পরিমাণ টাকাটা এখানের জন্য প্রযোজ্য, ওইটাকে কনভার্ট করে বাংলাদেশে আপনার? জি, আপনি যেখানে থাকবেন সেইখানের যেই পরিমাণ ফিতরা আসে, সেইটা আপনি বাংলাদেশে কোনো গরিবকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশে দেবেন, সিরিয়াতে দিবেন, ফিলিস্তিনে দিবেন, যেখানে আপনার ইচ্ছা সেখানে। কাজের লোকদেরকে কি দেওয়া
যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আপনি, যারা মানে মনে করেন নেশাব পরিমাণ মালের মালিক যারা নয় তাদেরকে আপনি দিতে পারেন ফিতরা। খুবই নিকটাত্মীয়, উনি রোজা রাখতে পারেন না, মানে পেট পান, তো ওনার যে কাফারাটা রোজা, এটা ফিদিয়া, হ্যাঁ ফিদিয়া, এটা কি আপনার এখানকার, আমি যদি পে করি উনি যেখানে আছে সেখানকার, জি উনি যেখানে আছে সেখানকার ফিদিয়া এবং ফিতরার পরিমাণ সমান, ফিদিয়া এবং ফিতরার পরিমাণ সমান। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি একটা কথা বলতে চাচ্ছি, জি আপনি একটা কথা বলতে চাইলেন যে একদম মুখ দিয়ে বেরোলে, কিন্তু ওইটা আবার ইয়ে গেল, ওই যে রোজা রেখে যাদের হাফ সেলেসার সমস্যা আছে, যে ইনহেলার সম্পর্কে বলতে চাচ্ছে, কিন্তু ওইটা আর শুনতে পেলাম। ও ইনহেলারের মধ্যে কিন্তু ঔষধ মিক্স থাকে, যখন আপনি ছাপ দিবেন ওই ঔষধ সহ ওই লিকুইডটা চলে যায় সাথে সাথে আমাদের হলকের মধ্যে, ঠিক আছে? তো এজমার জন্য যে আমরা ইনহেলার নেই, এই ইনহেলার নেওয়ার সাথে সাথে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু ওইটার জন্য কাফারা আসবে না, কাদা আসবে, ওইটার জন্য কাদা আসবে, যেহেতু আপনার নিতেই হবে, ঔষধের জন্য, সুতরাং এটা আপনাকে কাদা করতে হবে, কাফারা করতে হবে না। আর কোনো কোয়েশ্চেন কুইক? ওইটাতেই প্রশ্ন। এখন এই লোক সবসময় ইনহেলার নেয়, হ্যাঁ, কারণ আবার যদি খাজা রাখে, খাজা করার সময় আবার ইনহেলার নিলে তখন কি করবে? সারা বছর তখন হইল লং টার্ম, ওই ব্যক্তিকে ধরা হবে লং টার্ম সিকনেসের আওতায়, তারা পড়বে লং টার্ম সিকনেসের আওতায় পড়বে, যে এই অসুস্থটা সুস্থ হওয়া সম্ভব নয়, ঠিক আছে? তো এই জন্য তাকে লং টার্ম ওইটাতে ইয়ে করতে হবে। তারপর যদি একটু মানে হোপ থাকে যে ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবে মানুষটা, 2-3 বার ডেইলি নেয়। ওইটা বলতেছি যে যদি এইরকম হয় যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে যদি ফিদিয়া দেও তারপরে কাদা করতে হবে সুস্থ হওয়ার পরে। আর যদি সুস্থ না হয় তাহলে তো আর না হওয়ার সম্ভাবনা থাকলে, জি যারা কি ব্লাড দেওয়া যায়, আপনি পরে আসছেন এই জন্য শুনেন, যে শরীর থেকে যদি বাহির হয় কোনো জিনিস তার দ্বারা রোজা ভঙ্গ হয় না। কিন্তু যদি একটা জিনিস আছে যেটা যদি কেউ ইচ্ছা করে বমি করে তার দ্বারা রোজা ভঙ্গ হবে, ইচ্ছা করে যদি বমি করে তারপরে কি তার রোজা ভঙ্গ হবে। আর যদি বমি আসে এমনিতেই আসে তাহলে কি রোজা ভঙ্গ হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। আমার দুটা কোশ্চেন ছিল মাস্তুরা সম্পর্কে। কি সম্পর্কে? মাস্তুরা, জি এটা হলো একটা মহিলা প্রশ্ন করছে আজকেই, সেটা হলো যে তার ব্রেস্ট ফিডিং বেবি আছে, বাচ্চা, ছোট বাচ্চা, দুধের বাচ্চা। এখন রোজা দ্বারা দেখা যায় যে তার দুধ শুকিয়ে দিতে পারে, তো এখন সেক্ষেত্রে বাচ্চারে ব্রেস্ট ফিডিং করার জন্য এই যে এটা এখন মাসলাটা কি, মানে সেই রোজা ব্রেস্ট ফিডিং যারা করেন, ব্রেস্ট ফিডিংয়ের জন্য মাসআলা হলো যে যদি ব্রেস্ট ফিডিং যারা করায় তারা যদি রোজা রাখার কারণে যদি বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা রোজা থেকে বিরত থাকতে পারেন, কিন্তু যেগুলো মিস হবে তারা কাদা করবেন, কাফারা নয়। আর একটা হলো যে মাস্তুরা যদি এতেকাফ করে ঘরের মধ্যে, সেটা সর্বনিম্ন কদিন করবে আর কি নিয়ম? ওইটা লম্বা হয়ে যাবে, এটা আমি ইনশাল্লাহ আরেকদিন এইটা নিয়ে প্রোগ্রাম ইতিকাফের মাসআলা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ হবে, আর আমি আপনারে বলে দিবেন নামাজের পরে ইনশাল্লাহ। আরেকটা বলতে আজান দিয়ে দিন। আরেকটা বলতেছি যে আপনি যে সফরের কথা বললেন, জি আমরা যদি ধরেন এরকম সংক্ষিপ্ত সফর, যে আমি বাংলাদেশে গেলে আমার সফর শেষ, জি তা আমরা সাধারণত যদি যখন বাংলাদেশে যাই তখন কিন্তু আমরা যাওয়ার সাথে সাথে যে দিনটা ওইখানে শুরু হয় সেম দিন যে পাই, আবার যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে আসি দেখা যায় একদিন পরে পৌঁছেছে। তো এই ক্ষেত্রে আমার মাজিদ সাহেব একটা সেকেন্ড আচ্ছা, এই ক্ষেত্রে আমার ও সফর করে চলে গেলেন বাংলাদেশে, এখন এখানে রোজা শুরু করছেন কিন্তু বাংলাদেশে গিয়ে শেষ হয়েছে, এখন শেষ হওয়ার পরে দেখলেন যে আপনার টোটাল এই দেশের রোজা এবং বাংলাদেশের রোজা মিলাইয়া হয়েছে কয়টা? 28টা বা 31টা, হয়তো একদিন বেশি হয়েছে আর না হয় একদিন কম হয়েছে। একদিন কম যেটা হবে সেইটার কাদা করবেন, একদিন কম যেটা হয়েছে সেটার কাদা করে 29টা করবেন, ঠিক আছে? আর যদি একদিন বেশি হয়ে যায় তাহলে ওই দিনও রাখতে হবে, যেহেতু আপনি ওই দেশে আপনি ঈদ করবেন সবার সাথে, সুতরাং ওই 31টা হলেও ওইটা আপনি 31টা রাখবেন এবং আপনি ঈদ করবেন তাদের সবার সাথে ইনশাআল্লাহ।